আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামুল্লাহ কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে যে সূরা থেকে আমাদের তাফসির চলছিল, সেই সূরাটির নাম হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসিরে আলোচনা করেছি। আজকে সূরা আল বাকারার 144 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা আল বাকারা কোরআনে কারিমের সবচেয়ে বড় সূরা। এই সূরাটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? মাদানী সূরা। এই সূরাটি মদিনা মুনাওয়ারা হিজরতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বিষয়, যেহেতু সূরাটি অনেক বড় সূরা, অনেকগুলো বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে একত্রিত করেছেন। অনেকগুলো বিষয়ের আলোচনা এই সূরার মধ্যে এসেছে। গত তাফসিরে সর্বশেষ আমরা যেই অংশের তাফসির করছিলাম, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাহবিলে কিবলা পরিবর্তনের বিষয়ে আল্লাহ পাক বর্ণনা করেছেন। 144 নম্বর আয়াতে কারিমা, এটি হলো কিবলা পরিবর্তনের মূল আয়াত। অর্থাৎ এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিবলাকে পরিবর্তন করেছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগেই আল্লাহ রাব্বুল আলামিন সালাত ফরজ করেছিলেন। নামাজ ফরজ হয়েছিল কখন? লাইলাতুল মেরাজ, মেরাজের রাত্রিতে। মেরাজের রাত কখন হয়েছিল সেটা নিয়ে ইখতিলাফ আছে। কোন মাসে হয়েছে, কয় তারিখে হয়েছে, কখন হয়েছে, কত সালে হয়েছে, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। কিন্তু এটার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই যে সালাত ফরজ হয়েছে মেরাজের রাত্রিতে। কারণ এই ব্যাপারে সরাসরি সহিহ অসংখ্য হাদিস রয়েছে যে মেরাজের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সালাত ফরজ করেছেন। যখন সালাত ফরজ হয় তার আগেও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা নামাজ ফরজ হওয়ার আগে ইসলাম গ্রহণ করেছেন তারাও কিন্তু সালাত আদায় করতেন, নামাজ পড়তেন। সেটা কোন ধরনের নামাজ? মানে এই 5 ওয়াক্ত আমরা যেই পদ্ধতিতে যে রাকাতে আদায় করি এই রকম ছিল না, কিন্তু তারা সকাল সন্ধ্যা রাত্রে সালাত আদায় করতেন। এবং বিশেষ করে কিয়ামুল লাইল, শেষ রাত্রিতে সালাত আদায় করার ব্যাপারে একেবারে নবুয়তের প্রথম দিকেই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেছেন। সূরা আল মুসাম্মিল, এই সূরাটি প্রথম দিকের নাজিলকৃত সূরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ইয়া আইয়ুহাল মুসাম্মিল, হে মুসাম্মিল। মুসাম্মিল কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুমিল লাইল, কুমিল লাইল, এখানে দুটি শব্দ, কুম আল লাইল, রাত্রিবেলায় তুমি দাঁড়িয়ে যাও। এই জন্য রাত্রের সালাতকে বলা হয় কিয়ামুল লাইল। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কুমিল লাইল, রাত্রিবেলায় কিয়াম করো। তো এই কিয়ামের আয়াত নাজিল হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ রাত্রি সালাত আদায় করতেন। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তারাও সালাত আদায় করতেন। এবং সালাত আদায় করতে করতে অনেক সাহাবীর চোখগুলো হলুদ বর্ণ হয়ে গেল, পাগুলো এরকম ফুলে গেল, শরীর অসুস্থ হয়ে গেল। কারণ সারা রাত দাঁড়িয়ে থাকা, না ঘুমিয়ে ইবাদত বন্দেগী করতে করতে তাদের শরীরের সবার শরীর অসুস্থ হয়ে গেল। আল্লাহ পাক আস্তে আস্তে হালকা করে দিলেন। হালকা করতে করতে যখন আল্লাহ পাক 5 বার সালাত ফরজ করলেন তখন আল্লাহ পাক বলে দিলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাত্রির কিছু অংশে সালাত আদায় করা, তাহাজ্জুদ আদায় করা এখন আপনার জন্য নফল করা হলো, নাফিলাতাল লাক, আপনার জন্য এখন নফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এখন যেহেতু নফল হয়েছে, আগে কি ছিল? ফরজ ছিল। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদ কিয়ামুল লাইলটাই ফরজ ছিল। আল্লাহ পাক বলছেন যে এখন থেকে যেহেতু 5 বার সালাত ফরজ হয়ে গেছে, এখন থেকে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ তোমাদের জন্য নফল। আচ্ছা, এই যে নবুয়তের প্রথম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, সাহাবায়ে কেরাম সালাত আদায় করতেন, কোন কিবলার দিকে ফিরে সালাত আদায় করতেন? না, মসজিদে হারাম, বাইতুল্লাহ, কাবার দিকে ফিরে সালাত আদায় করতেন। কিন্তু হিজরত করে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গেলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে এখন থেকে সালাত আদায় করো কোন দিকে? মসজিদে আকসার দিকে। তাহলে মদিনা থেকে মসজিদে আকসা হলো দক্ষিণ দিকে, আর মসজিদে হারাম হলো উত্তর দিকে। দুইটা দুই দিকে বিপরীতমুখী অবস্থানে।
তো আল্লাহ পাক বললেন মসজিদে আকসার দিকে সালাত আদায় করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16-17 মাস পর্যন্ত সালাত আদায় করলেন, সাহাবায়ে কেরাম আদায় করলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন চাচ্ছিল যে মসজিদে আকসার দিকে আদায় না করে মসজিদে হারামের দিকে ফিরে আদায় করবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসার দিকে বাইতুল মাকদাসের দিকে ফিরে সালাত আদায় করতেছেন। কিন্তু মনে মনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা ছিল যে কিবলা আমার উম্মতের মসজিদে হারাম হয়ে যাক। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক তো অন্তরের অবস্থা ভালো করে জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের অবস্থাটা কি এটা তো আল্লাহ পাক ভালো করে জানেন। আবার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাইতেন তখন বারবার আকাশের দিকে তাকাইতেন যে সালাম ফিরানোর পরে ওহী নাজিল হয় কিনা আকাশ থেকে, যে কিবলা পরিবর্তনের ব্যাপারে কোনো ওহী নাজিল হয় কিনা, জিবরিল আলাইহিস সালাম আসেন কিনা, এজন্য বারবার আকাশের দিকে তাকাইতেন। তখন একদিন বিশর ইবনে মুরুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সলাতুজ যোহর আদায় করলেন। সেই সলাতুজ যোহরের 2 রাকাত আদায়ের পরেই আল্লাহ পাক এই 144 নম্বর আয়াত নাজিল করলেন। নাজিল করে আল্লাহ পাক বললেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, কাদ নারা আমি তো দেখতেছি। আল্লাহ পাক বলতেছেন কাদ নারা আমি তো সরাসরি দেখতেছি, কাদ নারা। তাহলে আল্লাহ পাকের রুইয়ত, আল্লাহ পাকের দৃষ্টি এটা সর্বত্র বিরাজমান, আসমানে জমিনে একেবারে সাগরের নিচে পাহাড় পর্বত যেখানে যাই সেখানে আল্লাহর রুইয়ত থেকে, আল্লাহর দেখা থেকে, আল্লাহর বাসারত থেকে লুকানোর কোনো সম্ভাবনা কোনো অবস্থান নাই। এই জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন কাদ নারা আমি আপনাকে দেখতেছি, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা বারবার আপনার চেহারাকে, মুখমণ্ডলকে আপনি আকাশের দিকে ফিরাচ্ছেন। তাকাল্লুবা মানে আপনার ভিতরে কোনো একটা, আপনার কালবের ভিতরে, আপনার মনের ভিতরে কি যেন একটা নড়াচড়া করতেছিল। সুবহানাল্লাহ। আপনার মনের ভিতরে যে, কালবের ভিতরে যে নড়াচড়া করতেছে সেটার ফলশ্রুতি স্বরূপ আপনি আকাশের দিকে তাকাচ্ছেন, মানে অন্তরে নড়াচড়া করতেছে কিবলা পরিবর্তন হোক। তো সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলতেছেন না, অন্তরে নড়াচড়া করতেছে। আল্লাহ পাকের জন্য বলছে কাদ নারা তাকাল্লুবা, আপনার কালবের অবস্থা আমি আল্লাহ দেখতেছি। আর এই জন্য আপনি সালাম ফিরানোর পরে বারবার খালি আকাশের দিকে তাকাচ্ছেন। ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি যেই দিকে কিবলা পরিবর্তন করলে আপনি সন্তুষ্ট হন, তারদাহা তারদাল কিবলা, যেই কিবলার প্রতি আপনি সন্তুষ্ট, আপনি মনে মনে যেদিকে ফিরাইতে চান, ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান, অবশ্যই আমি আপনাকে অচিরেই অতি তাড়াতাড়ি সেই কিবলার দিকে ফিরিয়ে দিব। আপনার মনে যেদিকে ইচ্ছা হচ্ছে, আপনি যেদিকে সন্তুষ্টি, আমি আল্লাহ সেই দিকেই আপনাকে অচিরে কিবলা ফিরিয়ে দিব। এখন সাথে সাথে আল্লাহ পাক আয়াতে বলে দিয়েছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, সুতরাং এখনই আপনার মুখমণ্ডলকে মসজিদে হারামের দিকে ফিরিয়ে নেন। সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা, আপনার চেহারাকে, আপনার মুখমণ্ডলকে এখনই ফিরান শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে। এই আয়াত নাজিলের সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা থেকে, বাইতুল মাকদাস থেকে মসজিদে হারামের দিকে চেহারা ফিরিয়ে ফেলছেন। ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরা। এখন যদি শুধু বলা হতো যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরান, তখন আমরা বলতাম যে এটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের দিকে ফিরে পড়বে, আমরা বাইতুল মাকদাসের দিকে ফিরে পড়ব। তা আল্লাহ পাকের জন্য সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়ার সাথে সাথে আম জনতাকে, কিয়ামত পর্যন্ত সকল মানুষকে আল্লাহ নির্দেশ দিয়ে দিচ্ছেন ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরা, তোমরা যে যেখানেই থাকো না কেন, বাংলাদেশে থাকো, আমেরিকা থাকো, জাপানে থাকো, পৃথিবীর যেখানে থাকো, ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরা, তোমাদের মুখমণ্ডলকে মসজিদে হারামের দিকে ফিরিয়ে নাও। সুবহানাল্লাহ।
ফাওয়াল্লু, তোমাদের মুখমণ্ডলকে ফিরিয়ে নাও মসজিদে হারামের দিকে। সুবহানাল্লাহ। তাহলে এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমা দিয়ে দলিল দিয়েছেন যে নামাজের মধ্যে সারাক্ষণ শুধু মসজিদে হারামের দিকে তাকায় থাকতে হবে। মালিকি মাযহাবের লোক যারা, তারা কিন্তু একেবারে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত তারা মসজিদে হারামের দিকে তাকায় থাকে। মানে দাঁড়ানো অবস্থায় আমরা তাকাই কোন দিকে? সেজদার দিকে। রুকু অবস্থায় পায়ের দিকে, তারপরে বসা অবস্থায় নিজের কোলের দিকে, আর সেজদা অবস্থায় নাকের দিকে। কিন্তু মালিকি মাযহাবের লোকেরা সর্ব অবস্থায় তাকায় থাকবে কোন দিকে? কিবলার দিকে। তাদের দলিল হলো এই আয়াত। আল্লাহ পাক বলছেন ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের মুখমণ্ডলকে কিবলার দিকে, কাবার দিকে, মসজিদে হারামের দিকে ফিরিয়ে রাখো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছাড়া বাকি সকল ইমামের মত হইল না, এখানে আল্লাহ পাক কিবলা নির্ধারণ করার জন্য বলছেন তোমাদের মুখমণ্ডলকে কিবলার মসজিদে হারামের দিকে ফিরাও। কিন্তু বাকি সব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত রাসূলের সাথে মিলাইলে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তাকাইতেন, যেই অবস্থায় আমরা সেদিকে তাকাবো। তাহলে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, ঈমানওয়ালা জাতি, এদের সবার কিবলা একটা। সারা পৃথিবীর যত মুসলিম আছে, একেবারে আনাচে কানাচে যত দেশে আছেন, সবার কিবলা কোথায়? মসজিদে হারাম। কিবলা একটাই, কারোটা দক্ষিণে, কারো পূর্বে, কারো পশ্চিমে, কারো উত্তরে, অর্থাৎ মসজিদে হারামের যে যেদিকে আছেন তার কিবলা সেই দিকে, কিন্তু সবার কিবলা একটা। সেই কিবলার নাম হলো মসজিদে হারাম। তাহলে মুমিনের কিবলা হবে শুধু মসজিদে হারাম। মুমিনের কিবলা একজন আরেকজনের কিবলা হবে না। এখন আমাকে যদি আপনারা কিবলা বানান, এই যে এখানে আল্লাহ পাকের জন্য দুইটা নির্দেশ দিয়েছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, রাসূল আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরান, ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা, আর তোমরা যারা পিছনে আছো তোমরাও তোমাদের মুখমণ্ডলকে মসজিদে হারামের দিকে ফিরাও। এই পরের কথাটি যদি আল্লাহ পাক না বলতেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারামের দিকে ফিরাইতেন, আর সাহাবীরা বলতেন যে আমরা মসজিদে হারামের দিকে ফিরাবো না, রাসূল আমাদের কিবলা, আমরা রাসূলের দিকে ফিরাবো। বাস, রাসূলকে কিবলা বানাই ফেলতেন। যেহেতু আল্লাহ বলছে রাসূলকে মসজিদে হারামের দিকে ফিরাইতে, তো রাসূল মসজিদে হারামে ফিরছে, তা আমরা কোন দিকে ফিরবো? রাসূল আমাদের কিবলা। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলকে কিবলা বানাইছেন? কোন সাহাবী বলছেন যে রাসূল আমাদের কিবলা? আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন তোমাদের ফাওয়াল ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা। শাতরা মানে শাতরাল মসজিদিল হারাম, তোমাদের মুখমণ্ডলকে সকল মুসলিম মসজিদে হারামের দিকে ফিরাও। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিবলাও মসজিদে হারাম, সমস্ত উম্মতের কিবলাও মসজিদে হারাম। সুতরাং মানুষ কোনোদিন মানুষের কিবলা হইতে পারে না। একজন মানুষ আরেকজন মানুষকে কিবলা বলা যাবে না। তাহলে আল্লাহর জিকির যখন করব, তখন আমাদের কালব কোন দিকে মোতাবাজ্জা থাকবে? মসজিদে হারামের দিকে, অর্থাৎ আল্লাহর দিকে থাকবে। এখন জিকির করার সময় আমরা জিক্রুল্লাহ করব, জিক্রুল্লাহটা করব আল্লাহর জিকির, পদ্ধতিটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে, যেইভাবে, যেই বাক্যে, যেই শব্দে, যেইভাবে জিকির করেছেন, যেই সময়ে, আমরা ঠিক ওই পদ্ধতিটা অনুসরণ করব, ইত্তেবা করব। কিন্তু আমাদের কালব, আমাদের পুরা শরীর, আমাদের মন সব কিছু মোতাবাজ্জা থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। এই জন্য আমার কলব অমুক দিকে, অমুকের কলব অমুক দিকে, অমুকের কলব এদিকে, এইভাবে সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, কাতার, কুয়েত ঘুরে তারপরে আল্লাহর দিকে যাওয়ার দরকার নেই। সরাসরি আল্লাহর দিকে মোতাবাজ্জা থাকবে। আর কিবলা হবে মুসলিমের একটাই, সেটা হবে
মসজিদে হারাম। ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। কাদেরকে কিতাব দেওয়া হয়েছে? ইহুদিদেরকে, নাসারাদেরকে, আহলে কিতাবদেরকে। লায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, তারা ভালো করেই জানে যে এটি অবশ্যই হক তাদের রবের পক্ষ থেকে। অর্থাৎ আহলে কিতাবেরা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিবলা মসজিদে আকসা হবে না, মসজিদে হারাম হবে। এটা যে হক, এটা আহলে কিতাবেরাও জানে। কারণ হলো কিবলা যেদিকে হবে ওই কিবলাওয়ালারাই সারা পৃথিবীর নেতৃত্ব দিবে। তো ইহুদিদের, নাসারাদের নেতৃত্ব আল্লাহ পাক খতম করে দিয়েছেন। সুতরাং মসজিদে আকসাওয়ালাদের কর্তৃত্ব আল্লাহ পাক দুনিয়াতে খতম করে দিয়ে মসজিদে হারামওয়ালাদের কর্তৃত্ব আল্লাহ পাক পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন। এটা আহলে কিতাবেরাও জানে। আজকের দুনিয়াতে দেখেন, মসজিদে হারামওয়ালারাই, মসজিদে হারাম যাদের কিবলা, এই কিবলাওয়ালারাই যখন কিবলার ভিত্তিতে ঐক্যবদ্ধ ছিল তখন সারা পৃথিবীর নেতৃত্ব তাদের হাতেই ছিল। কিন্তু যখন মুসলিমেরা কিবলা পরিবর্তন করে ফেলছে, মুসলিমেরা কিবলার ভিত্তিতে ঐক্যবদ্ধ নাই। এখন আমাদের কিবলা কত দিকে আছে, কিবলার কোনো সীমা নাই, এক একজনের এক এক দিকে কিবলা। তারপর আবার মুসলিম উম্মাহ কিবলা ভিত্তিক ঐক্যবদ্ধ না, যে আমরা কিবলা ভিত্তিক সমস্ত মুসলিম সারা দুনিয়ার ঐক্যবদ্ধ, কারণ আমরা সবাই সালাত আদায় করতেছি এক কিবলার দিকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়াল মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মান সাল্লা সালাতানা, আমাদের মতো যারা সালাত আদায় করে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে যারা কিবলা হিসাবে গ্রহণ করে, ওয়া আকালা যাবিহাতানা, আমাদের জবাই করা প্রাণী যারা খায়, ফাহুয়াল মুসলিম আল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি, তারাই হলো মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা হলো মুসলিম। তাহলে মুসলিমদের ঐক্যবদ্ধের কেন্দ্রবিন্দু তিনটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বলছেন। একটা হলো মান সাল্লা সালাতানা, যারা আমাদের মতো সালাত আদায় করে। এখন সালাতের মধ্যে দুই একটা বিষয় একটা লাভ থাকতে পারে, কিন্তু সালাত আদায় করে যারা, তারা সবাই মুসলিম। ওয়াস্তাকবালা কিবলাতানা, এবং যাদের কিবলা এক, যাদের কিবলা মসজিদে হারাম। আর ওয়া আকালা যাবিহাতানা, মুসলিম জবাই করলে আরেকজন খায়। কিন্তু এখন যারা জবাই করে, এদের খাওয়া যাবে কিনা, এদের খাওয়া প্রাণী হালাল হবে কিনা, এটা নিয়ে একতালাপ আছে। সৌদি আরবের সকল উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ, তারপরে শাইখ সালেহ বিন উসাইমিন রাহমাহুল্লাহ, শাইখ আলবানী রাহমাহুল্লাহ, সবাই ফতোয়া হলো যে বেনামাজি যদি জবাই করে, সেই জবাইকৃত প্রাণী হালাল হবে না। বুঝতে পারছেন? তা আমাদের দেশে তো যারা মুরগি জবাই করে, যারা গরু জবাই করে, খাসি জবাই করে, এদের অধিকাংশই বেনামাজি। এখন বেনামাজি জবাই করলে যদি এই ফতোয়ার আলোকে হালাল না হয়, তাহলে তো এই সকল জিনিস খাওয়া কঠিন জিনিস। এই জন্য চেষ্টা করতে হবে নিজে জবাই করা। এই জন্য মুরগি কিনে নিজে জবাই করবেন। আর নিজেই যদি বেনামাজি হন, তাহলে তো নিজে জবাই করলেও কাজ হবে না। নামাজি ব্যক্তি জবাই করতে হবে, নামাজি ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলছেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা। জবাই করার কথা প্রথমে বলেন নাই, প্রথম বলছেন যারা আমাদের মতো সালাত আদায় করে। তারপরে বলছেন আমাদের কিবলাকে যারা কিবলা মেনে নেয়, যারা আমাদের জবাই করা প্রাণী ভক্ষণ করে। তাহলে এই প্রাণী করা, জবাই করা প্রাণী হালাল হইতে হইলে আগে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, কিবলা আর সালাতের ভিত্তিতে এক হইতে হবে। এখন যে নামাজে পড়ে না, সে তো মান সাল্লা সালাতানা হয় নাই, ওয়াস্তাকবালা কিবলাতানাও হয় নাই। তার কিবলা আর আমার কিবলা যদি এক হইতো, তাহলে তো সে অবশ্যই সালাত আদায় করতো, কিবলাকে মেনে নিত। এই জন্য আল্লাহ পাক
এখানে বলছেন যে আহলে কিতাবেরা জানে ভালো করে যে মসজিদে আকসার কেবলার কর্তৃত্ব খতম, এখন সারা দুনিয়া চলবে মসজিদে হারামের কর্তৃত্বে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, আহলে কিতাবেরা যত আমল করে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গাফেল নন। আল্লাহ পাক কি কাজ করেন নাকি বিনা কাজে বসে থাকেন? হ্যাঁ, সবাই বলে না, অনেকে মনে করতেছে আল্লাহ যদি কাজ করে বললে আবার কি সমস্যা হয় না, কি সমস্যা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কাজ করেন, আল্লাহ পাক বসে থাকেন না। আল্লাহ পাক আমরা যে যা কিছু করতেছি আল্লাহ পাক এগুলো দেখতেছেন, আল্লাহ পাক এগুলো শুনতেছেন। এই যে কোটি কোটি মানুষ দেখেন, এক মুহূর্তে কত লক্ষ কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। মুসলিমেরাও দোয়া করতেছে, হিন্দুও দোয়া করতেছে, বৌদ্ধও দোয়া করতেছে, খ্রিস্টানও দোয়া করতেছে। সৃষ্টিকর্তার কাছে কত মানুষ দোয়া করতেছে না? তো এই দোয়া এগুলো আল্লাহ পাক সামিউদ দোয়া, দোয়া শুনতেছেন। তাহলে এই দোয়া শোনা এটা একটা কাজ না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসে নাই। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, তারা যে সকল আমল করে কাজ করে এই সম্পর্কে আল্লাহ পাক গাফেল নন, আল্লাহ পাক অলস নন। আল্লাহ পাক না শুনে বসে রয়েছেন বা ঘুমাই রয়েছেন, আল্লাহ তো ঘুমে নাই, আল্লাহ পাক তো ঘুমান না, আল্লাহ পাক কিছু খান না, আল্লাহ পাকের কোনো টয়লেটে যাওয়ার দরকার হয় না, নাউজুবিল্লাহ। তাহলে এই সব কিছু থেকে তো আল্লাহ পাক সুবহান, মুক্ত। তা আল্লাহ পাক যেহেতু মুক্ত, তাহলে আল্লাহ পাক তারা যা আমল করে এই ব্যাপারে গাফেল নন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে কিতাবদেরকে বুঝাতে চাচ্ছেন যে শোনো আহলে কিতাব, যে এখন মসজিদে হারামের কর্তৃত্ব চলবে, মসজিদে হারামে এখন সারা দুনিয়াতে কিবলা। আল্লাহ পাক ভালো করে জানেন যে আহলে কিতাবদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আয়াত দিয়েও যদি দলিল প্রমাণ দিয়েও বুঝান, তা আহলে কিতাবরা মসজিদে হারামকে কিবলা হিসাবে মেনে নিবে না। না নেওয়ার কারণ হলো তারা চিন্তা করতেছে যদি মসজিদে হারামকে আমরা কিবলা হিসাবে মেনে নিই তাহলে তো আমাদের নেতৃত্ব কর্তৃত্ব শেষ হয়ে যাবে। এই কথাটা আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন, ওয়ালা ইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়া, আপনি যদি আহলে কিতাবদেরকে সমস্ত দলিল প্রমাণ তাদের সামনে আপনি উপস্থাপন করেন, মা তাবিউ কিবলাতাকা, কখনো তারা আপনার কিবলাকে অনুসরণ করবে না। আল্লাহ পাক বলে দিচ্ছেন আপনি সব দলিল সব প্রমাণ আহলে কিতাবদের সামনে নিয়ে যান, তারপরেও তারা কখনো আপনার কিবলাকে অনুসরণ করবে না। আপনার কিবলা মানে কি? আল্লাহ পাক বলছেন মা তাবিউ কিবলাতাকা, আপনার কিবলাকে তারা অনুসরণ করবে না, অর্থাৎ মসজিদে হারামের কিবলাকে তারা অনুসরণ। ওয়ামা আনতা বিতাবিন কিবলাতাহুম, আর আপনাকেও যদি ইহুদিরা নাসারারা সব দলিল প্রমাণ নিয়ে আসে, আপনিও কখনো তাদের কিবলার অনুসরণ করবেন না। ইহুদিরা যদি সব প্রমাণ আনি আপনাকে বলেছে যে আপনি মসজিদে আকসার ইত্তেবা করেন, আপনি বলবেন যে না আমার আল্লাহ বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তা আপনিও তো তাদের দলিল মানবেন না, আপনিও কখনো তাদের কিবলার অনুসরণ করবেন না। ওয়ামা বা'দুহুম বিতাবিন কিবলাতা বাদ, আল্লাহ পাক বলেন একজন আরেকজনের কিবলাকে কখনো আপনারা অনুসরণ করবেন না, আপনিও তাদের কিবলা অনুসরণ করবেন না, তারাও আপনার কিবলা অনুসরণ করবে না। তাহলে বাস, এবার কিবলা নিয়ে ঝগড়াঝাটি মারামারি ফাতনা ফাসাদ আর দরকার নেই। ইহুদি নাসারার কিবলা নিয়ে থাকুক, আপনি আপনার কিবলা নিয়ে থাকেন। দেখেন আল্লাহ পাক এখানে কিন্তু সুন্দর গুরুত্বপূর্ণ একটা নীতিমালা বলে দিয়েছেন যে এই কিবলা নিয়ে আহলে কিতাবদের সাথে তোমরা ঝগড়াঝাটি বাহাস মোনাজারা মারামারি কাটাকাটি করিও না। কারণ আপনি যদি সকল দলিল দিয়েও তাদেরকে বুঝান যে এটা মসজিদে হারাম কিবলা হবে, তারা মেনে নিবে না। আবার তারাও যদি আপনাকে বুঝায় আপনিও মেনে নিবেন না। তাহলে একজন আরেকজনের কিবলাকে আপনারা মেনে নিচ্ছেন না। তাহলে যেহেতু দুই মুসলিমের আর ইহুদি নাসারাদের কিবলা আলাদা, তাহলে কিবলা নিয়ে আর ঝগড়া বাহাস তর্ক বিতর্ক ঝগড়াঝাটি করে সমাজে ফিতনা ফাসাদ ঘটানোর কোনো দরকার নেই। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম মিন বাদি মা জাআকা মিনাল ইলম,
এখন যদি আবার আপনি এরকম করেন যে ঠিক আছে ইহুদি নাসারাদের সাথে আমরা একটা সমঝোতায় চলে আসি, সমঝোতাটা কি হবে যে কিছুদিন আমরা মসজিদে আকসার দিকে ফিরে পড়বো, কিছুদিন মসজিদে হারামের দিকে পড়বো, তাহলে তো ইহুদিদের সাথে নাসারাদের সাথে আহলে কিতাবদের সাথে সমঝোতা হয়ে গেল। আল্লাহ পাক বলতেছেন খবরদার, ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম মিন বাদি মা জাআকা মিনাল ইলম, আপনার কাছে সুস্পষ্ট জ্ঞান, আল ইলম, আল ইলম বলছেন আল্লাহ, আল ইলম হলো ওহির ইলম, ওহির ইলম আপনার কাছে চলে আসার পরে যদি আপনি তাদের হাওয়ার ইত্তেবা করেন, হাওয়া মানে মনের খেয়াল খুশি, মানে ইহুদি নাসারারা আহলে কিতাবেরা এখন তারা আর ওহির ইত্তেবা করে না, এখন তারা তাদের মন গড়া নীতিমালার ইত্তেবা করে। তো তারা যেই মন গড়া নীতিমালার ইত্তেবা করতেছে, আপনি যদি সেই মন গড়া নীতিমালার ইত্তেবা করেন, আপনার কাছে ওহির এলেম আছে, ওহির এলেম বাদ দিয়ে ওহির এলেম আসার পরেও আপনি যদি তাদের মন গড়া এলেমের অনুসরণ করেন, ইন্নাকা ইজাল্লা মিনাজ জালিমিন, অবশ্যই আপনিও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনিও জালেমদের একজন হয়ে যাবেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দেওয়া হয়েছে যে আপনি তাদের মন গড়া নীতিমালার ইত্তেবা যদি করেন, ইন্নাকা ইজাল্লা মিনাজ জালিমিন, আপনি অবশ্যই জালিমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, এটা হলো আরব দেশের আরবি ভাষার একটি প্রবাদ বাক্য। একজন আরেকজনকে খুব ভালো করে চিনে, জানে একজন আরেকজনকে, তো বলে যে আমি তো তারে এমনভাবে চিনি যে আমার ছেলের যেরকম চিনি তারেও সেরকম চিনি। এটা আরবি একটা প্রবাদ বাক্য যে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আচ্ছা, একজন মানুষকে তার মা বাবা বেশি চিনে না ছেলে মেয়েরা বেশি চিনে? একটা সন্তান, একজন মানুষ, ধরুন আপনাকে আপনার মা বাবা বেশি শনাক্ত করতে পারবে নাকি আপনার ছেলে মেয়েরা বেশি শনাক্ত করতে পারবে? কেন মা বাবা? কারণ হলো মা বাবা আপনার শরীরের মাথা থেকে পা পর্যন্ত আগাগোড়া দেখছে, কোন জায়গায় কাটা আছে, কোন জায়গায় দাগ আছে, কোন জায়গায় কি আছে, এটা মা বাবা জানে। যে ছেলে মেয়ে আপনারা কোনোদিন পুরা শরীর দেখে নাই, তাহলে ছেলে মেয়ে আপনাকে ওইভাবে চিনে না যেইভাবে মা বাবা চিনে। এই জন্যই এটা আরবি ভাষার একটা প্রবাদ বাক্য যে এই লোকটারে আমি এমনভাবে চিনি যেমন আমার ছেলেকে চিনি। তা আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা তো আপনি রাসূলকে এমনভাবে চিনে যেভাবে তাদের ছেলে মেয়েদেরকে চিনে। তারা নিজেদের ছেলে মেয়েদেরকে যেভাবে চিনে, ঠিক আপনি যে আল্লাহ রসুল, মসজিদে হারাম যে কিবলা, এটাকেও তারা ঠিক একইভাবে চিনে। মানে আপনাকে রাসূল হিসাবে চিনার ব্যাপারে কোনো সন্দেহ তাদের মধ্যে নাই। ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, তাদের মধ্য থেকে একটি দল জেনে শুনে হককে গোপন করে রাখে, জেনে শুনে হককে, সত্যকে ওই আহলে কিতাবদের একটি দল গোপন করে রাখে। আল হাক্কু মির রাব্বিক, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন, শুনেন, আল হাক্কু মির রাব্বিক, হক হইল আপনার রবের পক্ষ থেকে, মানে আল্লাহর পক্ষ থেকে যেটা আসে সেটাই হক। মানে দুইটা জিনিস আসছে, একটা হলো আপনি কোরআনে পাচ্ছেন, আরেকটা হলো কোরআন হাদিসে নাই। তাহলে আপনি কোনটাকে হক মনে করবেন? যেটা কোরআনে আছে বা হাদিসে আছে, কারণ এটা আমার রবের পক্ষ থেকে আসছে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন আল হাক্কু মির রাব্বিক, হক আসবে আপনার রবের পক্ষ থেকে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, খবরদার সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবেন না। মানে আপনার রবের পক্ষ থেকে কোনো হক যখন চলে আসবে তখন এই ব্যাপারে আর কোনো সন্দেহ যেন আপনার মধ্যে না থাকে। মানে কোরআনের আয়াত পেয়ে গেছেন স্পষ্ট যে মসজিদে হারাম আপনার কিবলা, তাহলে এটার কি কোনো তাফসীর ব্যাখ্যা দরকার আছে? আল্লাহ পাক স্পষ্ট বলে দিচ্ছেন ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা, তোমরা তোমাদের মুখমণ্ডলকে কিবলার দিকে ফিরিয়ে নাও, মসজিদে হারামের দিকে ফিরাও।
বাস এটা হক। এরপরেও যদি সন্দেহ করে না নামাজের মধ্যে যে কি মক্কার দিকে ফিরমো, না মসজিদে আকসার দিকে ফিরমো, নাকি অমুক দরবারের দিকে ফিরমো, নাকি অমুক খানকা শরীফের দিকে ফিরমো, কোন দিকে ফিরবো, তাহলে আপনি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আপনি সন্দেহ করতেছেন। রবের পক্ষ থেকে হক আসার পরেও আল্লাহ পাক বলতেছেন খবরদার ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, এরপরেও আর কোনো সন্দেহ সংশয় তোমার অন্তরে থাকা যাবে না। ওয়ালিকুল্লিম ওয়াজহাতুন হুয়া মুআল্লিহা, প্রত্যেকেরই একটি দিক আছে যে দিকে সে ফিরে। প্রত্যেকটা জিনিসের একটা দিক আছে। এটার অর্থ হলো আপনি ধরেন একটা বিমান, এই বিমানটা উঠলো, উঠার পরে এটার একটা গন্তব্যস্থল আছে, এটা কোন দিকে যাবে। এটা যদি পূর্ব দিকে যায় তো এই বিমানটা পূর্ব দিকে ফিরে যাবে। এটা যদি পশ্চিমের কোনো দেশে যায় তাহলে সেটা পশ্চিম দিকে ফিরে যাবে। অর্থাৎ একটা গন্তব্যের পানে প্রত্যেকটা জিনিস চলে। তাহলে একজন মুসলিমেরও একটা দিক আছে, একটা গন্তব্য আছে। এই দিকটা গন্তব্যটা ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিবলা নির্ধারণ করছেন। অর্থাৎ মুসলিমদের ঐক্যবদ্ধ থাকবে সারা পৃথিবীর কিবলাওয়ালা সব মানুষ, পূর্ব পশ্চিম চতুর্দিকের মানুষ, সবগুলার কিবলা এক, সবগুলার দল এক, মত এক, মাযহাব এক, ফেরকা এক, সব এক। অর্থাৎ সবাই মুসলিম, কিবলার ভিত্তিতে ঐক্যবদ্ধ। ফাস্তাবিকুল খায়রাত, সুতরাং ভালো কাজের মধ্যে অগ্রগামী হয়ে যাও, খায়রাতের ক্ষেত্রে প্রতিযোগিতা করো। আমরা দেখা যায় ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করি না, প্রতিযোগিতাটা করি খারাপ কাজের ক্ষেত্রে। অমুকের এত টাকা পয়সা আছে, অবৈধভাবে ইনকাম করে টাকা বানায়, আমারও এরকম টাকা পয়সা করা দরকার, অবৈধ প্রতিযোগিতা। কিন্তু অমুক ভাই রাত্রে 3টায় উঠে আমার 2টায় উঠা দরকার, এই প্রতিযোগিতা নেই। অমুক ভাইয়ের ফজরের জামাত কোনোদিন মিস হয় না, আমার কেন মিস হয়, ওই ভাইয়ের সাথে প্রতিযোগিতা, এটা নাই। তারপরে অমুক ভাই দেখা যাচ্ছে মসজিদে 10,000 টাকা দিচ্ছে, আমি কেন 2,000 টাকা দিই, আমিও 10,000, উনি 10,000 দিলে আমি 12,000 দিব মসজিদে। এই খায়রাতের ক্ষেত্রে, কল্যাণের ক্ষেত্রে প্রতিযোগিতা নাই। প্রতিযোগিতা আছে অন্যান্য ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, তাকাসুরের ক্ষেত্রে। আল্লাহ পাক বলছে আল্লাহকুমুত তাকাসুর, তাকাসুরের প্রতিযোগিতা চলতেছে দুনিয়া ব্যাপী। তা আল্লাহ পাক বলতেছেন ফাস্তাবিকুল খায়রাত, দুনিয়ার মানুষ তোমরা কল্যাণের কাজে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করো। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া, আর জেনে রাখো পৃথিবীর যেখানেই থাকো না কেন আল্লাহ পাক তোমাদের সবাইকে কিয়ামতের ময়দানে এক জায়গায় একত্রিত করবেন। কিয়ামতের ময়দান তো একটাই হবে। বাংলাদেশিদের জন্য কিয়ামতের ময়দান একটা না, বা অন্য দেশের জন্য আলাদা আলাদা কিয়ামতের ময়দান নাই। তাহলে কিয়ামতের ময়দান যেমন সব মানুষের জন্য একটা, আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন কিবলাও পৃথিবীর সব মানুষের জন্য একটা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ পাক সব ব্যাপারে সব কিছুর উপরে মহা ক্ষমতাবান। ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, যেখান থেকে বের হও না কেন তোমার মুখমণ্ডলকে মসজিদে হারামের দিকে ফিরিয়ে নাও। ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক, আর এটা তোমার রবের পক্ষ থেকে অবশ্যই হক। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যে আমল করো, কাজকর্ম করো, এই সম্পর্কে আল্লাহ পাক গাফেল নন। এই কথাটা আল্লাহ পাক বারবার বলতেছেন, এই কিবলা পরিবর্তনের বিষয়টা। আবারও 150 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, যেখান থেকে বের হও না কেন তোমার মুখমণ্ডলকে মসজিদে হারামের দিকে ফিরিয়ে নাও। ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরাহ, আর মুমিনগণ তোমাদের মুখমণ্ডলকেও যেখানে থাকো না কেন মসজিদে হারামের দিকে ফিরিয়ে নাও। এখন এমন জায়গায় নামাজের সময় হলো যেখানে আপনার মসজিদে হারামের দিকে ফিরানো সম্ভব না, তখন আপনি কিভাবে সালাত আদায় করবেন? ধরেন বিমানে বসে আছেন, এখন কিবলা কোন দিকে আপনি বুঝতেছেন না, বা আপনি বুঝলেও আপনি সিটের থেকে উঠে যে কিবলার দিকে ফিরে নামাজ পড়বেন এরকম কোনো সুযোগ নাই।
আবার আপনি নামতে নামতে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, তাহলে আপনি কিভাবে সালাত আদায় করবেন? হ্যাঁ, যেই দিকে সিটের মধ্যে বসা আছেন ঠিক ওই দিকে ফিরে, সেটা যেদিক হোক। আপনি ঠিক একই মাসালা ট্রেনের মধ্যে, বাসের মধ্যে, যে কোনো যানবাহনে আপনার যদি ক্যাবলা যদি সুনির্দিষ্ট করা না যায়, মানে কেউ ক্যাবলা নির্ধারণ করতে পারতেছে না, অথবা ক্যাবলা নির্ধারণ করা যাচ্ছে কিন্তু ক্যাবলার দিকে ফিরে সালাত আদায় করার মতো ব্যবস্থা নাই, তাহলে আপনি যেভাবে বসা আছেন সেই দিকে ফিরেই আপনি সালাত আদায় করবেন। ওইটাই আপনার ক্যাবলা, যেদিকে ফিরে বসে আছেন। এই জন্য সলাতুল খাউফ, যুদ্ধের ময়দানের সলাত, যুদ্ধের ময়দানে সলাত আদায় করা ফরজ। সলাত এমন এক জিনিস, দেখেন যুদ্ধ চলতেছে, যুদ্ধের ময়দান, সে যুদ্ধের ময়দানেও সলাত মাফ নাই। কারণ আপনার যুদ্ধ হচ্ছে কিসের জন্য? সলাতের জন্য। তো সেই সলাতে যদি বাদ দেন, আর জেহাদে দরকার কি, যুদ্ধের দরকার কি? তো সেই যুদ্ধের ময়দানে কিভাবে সলাত আদায় করা হবে সেটাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। সেখানেও আপনার শত্রু সৈন্য যে দিক থেকে আসার সম্ভাবনা থাকে, এক দলকে আপনি ওই দিকে প্রস্তুত করে রাখবেন, আরেক দল কিবলামুখী হয়ে সালাত আদায় করবেন। ইমাম থাকবে একজন, মুসল্লি হবে দুই গ্রুপ। এক গ্রুপ প্রথমে এক রাকাত পড়বে, দ্বিতীয় রাকাতে এই মুসল্লিরা চলে যাবে, ওই মুসল্লিরা এসে যোগ দিবে। মানে এক দল এদেরকে পাহারা দিবে, আরেক দল সালাত আদায় করবে। কারণ সবাই যদি একসাথে সালাত আদায় করা শুরু করে আর কুফফারেরা, মুশরিকেরা এসে যদি আক্রমণ করে, তাহলে তো মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। এই জন্য আল্লাহ পাক বিধান দিলেন যে মুসল্লিদেরকে দুই ভাগে ভাগ করা হবে, এক ভাগ পিছন থেকে পাহারা দিবে, এক ভাগ সালাত আদায় করবে। তাহলে এখানে কয় রাকাত সালাত? এক রাকাত। সালাতুল খাউফ এক রাকাত, এক রাকাত। মানে এই গ্রুপ এক রাকাত আদায় করবে, ওই গ্রুপ এক রাকাত, পরবর্তী রাকাত আদায় করবে কিনা এটা নিয়ে একতলাপ আছে। অনেক ফকির মত হলো না, পরে আর লাগবেই না, ওই এক রাকাতে যথেষ্ট যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানের এক রাকাত বাহিরের লক্ষ লক্ষ রাকাতের চেয়েও উত্তম। শত্রুর সামনে, মৃত্যুর সামনে আপনি বসে আপনি সালাত আদায় করবেন, সেখানে এক রাকাত আদায় করাও তো কঠিন বিষয়। তো এই জন্য অনেক ফকির মত হলে আর লাগবে না। আবার কেউ কেউ বলছে যে না, জামাতে এক রাকাত, এক রাকাত, কিন্তু বাকি এক রাকাত, এক রাকাত নিজেরা আদায় করবে। নিজেরা যদি ঘোড়ার উপরে বসা থাকে বা কোনো যানবাহনে বসা থাকে, সে যানবাহনের উপরে বসেই সালাত আদায় করে নেবে। আল্লাহ পাক এখানে তাহবিলে কিবলার নির্দেশ দিয়ে আল্লাহ পাক তাহবিলে কিবলার আরেকটি কারণ আল্লাহ পাক ব্যাখ্যা করতেছেন। লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জাতুন ইল্লাল্লাযীনা যালামু মিনহুম। রব্বুল আলামিন বলেন, আমি এই কিবলা পরিবর্তনের বিষয়টি বারবার বলতেছি এই জন্য যেন মানুষেরা আপনার উপরে হুজ্জত পেশ করতে না পারে। মানে মানুষ যেন আপনার ব্যাপারে দলিল হিসাবে এটাকে পেশ করতে না পারে। অর্থাৎ দলিল হিসাবে পেশ করতে না পারে মানে যে কেউ যেন বলতে না পারে যে আমরা তো বিষয়টা জানতাম না, অথবা কিয়ামতের ময়দানে তারা যেন অস্বীকার করতে না পারে যে মসজিদে আকসার নেতৃত্ব খতম করা হয়েছে কেন, এবং মসজিদে হারামকে কেন কিবলা নির্ধারণ করা হয়েছে। কারণ মসজিদে হারাম যে রাসূল কেন্দ্রিক, সেই রাসূল দুনিয়াতে এসে গেছেন। কারণ মসজিদে হারাম তৈরি করার সময় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন না, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ এই নগরীর মধ্য থেকে, এই জনপদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়ে দিও। তো যেই রাসূলকে কেন্দ্র করে, রাসূল আসার আগে আল্লাহর ঘর তৈরি করা হয়েছে, তো সেই ঘরের রাসূল তো চলে আসছেন। তো সেই ঘরের রাসূল যেহেতু আসছেন, তো সেই রাসূলের ওই কিবলাই তো হবে ওই ঘরটাই। তাহলে এটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হওয়ার ব্যাপারে সবচেয়ে বড় দলিল। ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, আল্লাহ পাক বলেন এত দলিল আদিল্লা পেশ করার পরেও কিছু জালেম থাকবে, তারা এই ব্যাপারে অনেক বাড়াবাড়ি করবে। কিছু জালেম অবশ্যই থাকবে যারা এই ব্যাপারগুলো নিয়ে বাড়াবাড়ি করতেই থাকবে। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, সুতরাং খবরদার ওই সকল জালেমদেরকে ভয় করিও না। ওয়াখশাউনি, ভয় করবা একমাত্র আমাকে। ওয়াখশাউনি, ভয় থাকবে একমাত্র আমার। এটা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ, খাশিয়াতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। আল্লাহর ভয় অনেক গুরুত্বপূর্ণ জিনিস।
আল্লাহর ভয় যার মধ্যে যত বেশি তিনি তত বড় আলেম। বুঝছেন? মানে কোরআন হাদিস জানা না, কিন্তু আল্লাহর ভয় আছে। এই আল্লাহর ভয়, খাশিয়াতুল্লাহ যার মধ্যে যত বেশি তিনি তত বড় আলেম। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহ, আল্লাহকে শুধুমাত্র ভয় করে তারা, মিন ইবাদিহি, আল্লাহর বান্দাদের মধ্য থেকে, আল উলামা, ওলামারাই আল্লাহকে একমাত্র ভয় করে। তাহলে আল্লাহকে যারা ভয় করে তারাই ওলামা। ওলামার সংজ্ঞা কিন্তু ওই দাওরা পাশ আর কামেল পাশ, মুফতি পাশ না। ওলামার সংজ্ঞা হইল খাশিয়াতুল্লাহ, আল্লাহকে কে কত বেশি ভয় করে। আর আল্লাহকে তখনই ভয় করবে যার মধ্যে আল্লাহর এলেম যত বেশি সে তত আল্লাহরে ভয় করে। মানে মারেফাতুর রব, মারেফত যার মধ্যে বেশি, ওই মারেফতকে অনেকে বিকৃত করে শরীয়ত তরিকত মারেফত বানাইছে, কিন্তু আসলে অরিজিনালি মারেফত ঠিক আছে। মারেফাতুর রব, মারেফাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে আল্লাহকে জানা, আল্লাহকে চিনা, আল্লাহকে বুঝা। আল্লাহকে যে যত বেশি চিনতে পারবে তার মধ্যে খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় তত বেশি ঢুকবে। মানুষ থেকে বেশি চিনছে আল্লাহর অন্যান্য মাখলুকাত, এজন্য মানুষের থেকে অন্য মাখলুকাতের আল্লাহর ভয় বেশি। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। খাশিয়াতুল্লাহ কি জিনিস এটা পাহাড় বুঝছে, পাহাড় পর্বত আল্লাহর ভয়। খাশিয়াতুল্লাহ কি এটা পাহাড় পর্বত বুঝে গেছে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন, এই কোরআনকে যদি আমি নাজিল করতাম আলা জাবালিন, পাহাড়ের উপরে, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, ওই পাহাড়কে তুমি দেখতে যে পাহাড় আল্লাহর ভয়ে ফেটে চৌচির হয়ে গেছে, ফেটে টুকরা টুকরা হয়ে গেছে খাশিয়াতুল্লাহর কারণে, আল্লাহর ভয়ের কারণে। তাহলে আল্লাহর ভয় কেন পাহাড়ের মধ্যে ঢুকছে? পাহাড় আল্লাহকে চিনছে, আল্লাহর মারেফত। পাহাড় কামেল ফাঁসও করে নাই, দাওরা ফাঁসও করে নাই, মুফতি ফাঁসও করে নাই, কিন্তু পাহাড়ের মধ্যে পাহাড় আল্লাহকে চিনে গেছে। আল্লাহর এলেম, আল্লাহর মারেফত পাহাড়ের মধ্যে এসে গেছে। এই জন্য আল্লাহ বলতেছেন যে কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম তো পাহাড় খাশিয়াতুল্লাহর কারণে, খাশিআম মুতাসাদ্দিআন, এটা ফেটে একবারে টুকরা টুকরা হয়ে যেত পাহাড়। পাথর খাশিয়াতুল্লাহর কারণে কি করে জানেন? আল্লাহ পাক বলছে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমাদের অন্তরগুলা এত কঠিন, এগুলা পাথরের থেকেও আরো বেশি কঠিন। তোমাদের অন্তর তো পাথরের থেকেও আরো শক্ত। কারণ পাথর কি করে? ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথর এত কঠিন জিনিস, কিন্তু সেই পাথরের ভিতর থেকে অসংখ্য নহর প্রবাহিত হয়। যত নদী উৎপত্তি হয়েছে, নদীর গোড়ায় যান, সেখানে দেখবেন পাহাড়ের পর্বত, বিশাল বিশাল পাহাড়, সে পাহাড়ের ভিতর থেকে পানি বের হচ্ছে, ওই মানে পাথরের ভিতর থেকে পানি বের হচ্ছে। তারপর আল্লাহ বলতেছেন, ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। অনেক পাথর আছে, এগুলোকে আঘাত করার পরে এগুলোর ভিতর থেকে পানি বের হয়। মুসা আলাইহিস সালাম এক আঘাতে 12টা নদী পাথরের থেকে বের হয়ে গেছে। সুবহান। মুসা আলাইহিস সালামের কওমের যখন পানি দরকার, আল্লাহ পাক বলেন, ওয়াদরিব বিআসাকাল হাজ। আল্লাহ পাক বললেন, মুসারে তোমার লাঠি দিয়ে ওই পাথরের উপর আঘাত করো। ওয়াদরিব বিআসাকাল হাজার, এই পাথরটাকে তোমার লাঠি দিয়ে আঘাত করো। সেখান থেকে আল্লাহ পাক ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, 12টি নহর সেখান থেকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেন, পাথরের মধ্যে কিছু পাথর এমন আছে খাশিয়াতুল্লাহর কারণে, আল্লাহর ভয়ের কারণে উপরের থেকে এটা নিচের দিকে গড়িয়ে পড়ে যায়। আল্লাহর ভয়ে পাহাড় খাশিয়াতুল্লাহর কারণে নিচের দিকে পড়ে যায়। তাহলে বোঝা যায় ওই পাথর, তার মধ্যে খাশিয়াতুল্লাহ আছে, আল্লাহর ভয় আছে। আর আমাদের অন্তরে খাশিয়াতুল্লাহ নেই,
এই জন্য আল্লাহ পাক বলতেছেন, বান্দা তোমার অন্তত পাথরের থেকেও কঠিন, কারণ পাথরের মধ্যে খাসিয়াতুল্লাহ আছে। এই খাসিয়াতুল্লাহর আমাদের মধ্যে চরম অভাব। খাসিয়াতুল্লাহ, আল্লাহর ভয়, এই খাসিয়াতুল্লাহ আল্লাহ পাক বলতেছেন, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, খবরদার বান্দা তোমরা ফালা তাখশাউহুম, জালেমদেরকে ভয় করিও না, ওয়াখশাউনি, একমাত্র ভয় করো, খাসিয়াতুল্লাহ থাকবে আমার ভয় থাকবে। ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়ালাআল্লাকুম তাহতাদুন, এই খাসিয়াতুল্লাহ যদি তোমাদের অন্তরে নিতে পারো, আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। নিয়ামত পরিপূর্ণ মানে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমা নাজিলের 81 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 81 দিন আগে সূরা আল মায়েদার এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ পাক বললেন কি, আল-ইয়াওমা আকমালতু লাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করা হইল। দিন একেবারে কানায় কানায় পরিপূর্ণ। তাহলে ওই দিনটা কোন দিন? আল-ইয়াওম, আল্লাহ বলছে আল-ইয়াওম, এই তারিখে, আজকের তারিখে। তাহলে ওই তারিখটা জানতে হবে। ওই তারিখ, যেই তারিখ, ওই দিন ইসলাম, আল্লাহর দিন একেবারে 100% পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং ওই তারিখের পরে যদি ইসলামের কোনো কিছু আবিষ্কার হয়, তো এই সূত্র আল্লাহ বলে দিচ্ছেন যে খবরদার, এরপরে যেগুলো বের হবে এগুলো দিন না। সেটা যত দেখতে সুন্দর হোক, যত চাকচিক্যময় হোক, যত মজাদার হোক, যত কিছু হোক, কিন্তু সেটা দিন না। কারণ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিন আজকে পরিপূর্ণ। তো দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 81 দিন আগে পরিপূর্ণ হয়ে গেছে, বাস। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে দিনের আর কোনো ক্ষুদ্র অংশ না বাকি নেই। এখন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে দিনের কোনো কিছু আবিষ্কার হয়, তো বুঝতে হবে ওইটা দিন না। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আল্লাহর নিয়ামত পরিপূর্ণ। আল্লাহর নিয়ামত পরিপূর্ণ মানে আল্লাহর শরীয়ত আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং এই দিনের পরে, ওই আয়াত নাজিলের পরে আর দিনের কোনো কিছু আর আবিষ্কার করা যাবে না। ওই দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, তো পরিপূর্ণের পরে আর কি বাকি আছে? সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আর স্বপ্ন যুগেও কোনো দিন আসবে না, ওহির মাধ্যমেও কোনো দিন আসবে না, অন্য কোনো মাধ্যমেও দিনের কোনো জিনিস আসবে না। ওয়ালাআল্লাকুম তাহতাদুন, আর খাসিয়াতুল্লাহ যদি তোমার ভিতরে ঢুকে, ওই খাসিয়াতুল্লাহর দ্বারা তুমি হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ পাক আবার বলতেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, হে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেমনভাবে তোমাদের কাছে তোমাদের এই মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছিলাম, তোমাদের মধ্য থেকে, তোমাদের বংশের, তোমাদের জাতির, তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছি। এইটা যেমন আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করেছি এবং তোমাদের হেদায়েতের জন্য করেছি, পাশাপাশি ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার রাসূল তোমাদের কাছে আমার আয়াতগুলোকে উপস্থাপন করে, ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে পরিশুদ্ধ করে, তাজকিয়া করে, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে কিতাব শিখায়, কিতাবের তালিম করে, হিকমতের তালিম করে। কিতাবের তালিম করে আর কিসের তালিম করে? হিকমার তালিম করে। কিতাব মানে কোনটা? আল কিতাব আল কোরআন। পৃথিবীর যত তাফসির আছে সমস্ত তাফসির খুলে দেখেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব আয় আল কোরআন, কোরআনের তালিম করে। ওয়াল হিকমা আয় আস সুন্নাহ, হিকমার অর্থ হইল সুন্নাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন এই কারণে যে তিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন, মানুষের চিন্তা চেতনা আকীদাকে পরিশুদ্ধ করবেন, আর মানুষকে কোরআন এবং সুন্নাহর তালিম দিবেন।
তাহলে তালিম হবে কিসের থেকে? কোরআন থেকে এবং সুন্নাহ থেকে। বুখারী শরীফ থেকে তালিম হবে, মুসলিম শরীফ থেকে তালিম হবে, তারপরে তিরমিজি শরীফ থেকে তালিম হবে, আবু দাউদ শরীফ থেকে হবে, তারপরে ইবনে মাজাহ থেকে হবে, তারপরে আপনার এই মুয়াত্তা ইমাম মালিক থেকে হবে, মুসনাদে ইমাম আহমদ থেকে হবে। এত কষ্ট করে মুহাদ্দিসিন ইকরাম শত শত হাদিসের সংকলন বের করলেন এবং সারা দুনিয়া যেগুলোকে হাদিসের গ্রন্থ হিসেবে স্বীকৃতি দিল, সেই গ্রন্থের তালিম বাদ দিয়ে অন্য কিতাবকে অগ্রাধিকার দেওয়া, এটাও একটা গোমরাহি, দলালা। কারণ রাসূল বলছেন ওয়াইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমাহ, কোরআনের তালিম আর হিকমার তালিম, সুন্নাহর তালিম, এই দুটা তালিম দেওয়ার জন্যই আল্লাহ পাক রাসূল পাঠিয়েছেন। ওয়াইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আর তোমাদেরকে এমন জিনিস শিক্ষা দিবেন যা তোমরা জানতে না। কি জানতে না? অর্থাৎ এই যে কোরআনে যে বিষয়গুলো নাজিল হয়েছে, অসংখ্য বিষয় আছে যেগুলো আমরা জানতাম না, আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াত তো সবাই জানি নাকি? এটা বাংলা আয়াত। এটা খুতবার মধ্যে বলা যখন শুরু হয়, এটা বলার আগেই মানুষ সব দাঁড়ায় যায়। অথচ দাঁড়ানো সুন্নত হইলেও কখন? খুতবা শেষ হইলেও মুসল্লিরা বসে থাকবে। যখন ইকামত শুরু হবে তখন মুসল্লিরা দাঁড়াবে। কিন্তু দেখা যায় ইকামত শুরু হবার আগেই বাস, যখনই ইমাম সাহেব শেষের দিকে আসি, মানে শেষের কিছু অংশ সবার মুখস্থ আছে। যিনি সপ্তাহে একদিন নামাজ পড়ে তারও মুখস্থ আছে। যখন ইমাম সাহেব বলা শুরু করে, আপনারা তো পিছনের দিকে দেখেন না, আমরা তো এখানে দাঁড়াইলে একবারে রাস্তা পর্যন্ত দেখতেছি। তো ইমাম সাহেব যখন বলতেছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা, এই জায়গায় আসলে বাস বুঝে গেছে, সবাই দাঁড়াই গেছে, রাস্তার মধ্যে সব দাঁড়াই গেছে, পিছনে সব দাঁড়াই গেছে, এখনো খুতবা শেষ হয় নাই, মানে বুঝে গেছে যে শেষ হয়ে যাচ্ছে। তো এই আয়াতে কারিমাটা কোরআনে কারিমের একটি গুরুত্বপূর্ণ আয়াত, এই জন্য এটাকে আমরা খুতবার মধ্যে স্মরণ করাই দিই সবাইকে। ফাজকুরুনি আযকুরকুম, রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। সুবহানাল্লাহ। তুমি আমার জিকির করবা, আমি তোমার জিকির করব। তাহলে বোঝা যায় আল্লাহও জিকির করে, আমরাও জিকির করি। এখন কার জিকির কেমনে হবে? ফাজকুরুনি বিতাআতি আযকুরকুম বিমাগফিরাতি ওয়া রাহমাতি। সকল তাফসিরে এইভাবে লেখা হয়েছে, ফাজকুরুনি বিতাআতি, আমার জিকির করো আমার আনুগত্যের মাধ্যমে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর জিকির। আর আল্লাহ পাক কিভাবে জিকির করবেন? আযকুরকুম বিমাগফিরাতি ওয়া রাহমাতি, আল্লাহ পাক জিকির করবেন মাগফিরাতের মাধ্যমে, রহমতের মাধ্যমে। অর্থাৎ বান্দা যখন আল্লাহর আনুগত্য করবেন, আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিবেন, মাগফিরাত করবেন, বান্দার উপরে আল্লাহ পাক রহমত নাজিল করবেন। এই ক্ষমা করে দেওয়া, রহমত নাজিল করা, এটাই হলো আল্লাহর জিকির, আল্লাহ পাকের জিকির। এই জন্য আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি আযকুরকুম। এই জন্য এই বাক্যটা মুখস্থ করে রাখবেন, ফাজকুরুনি বিতাআতি আযকুরকুম বিমাগফিরাতি। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাফসীর। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যদি কেউ জিজ্ঞাসা করতো যে ফাজকুরুনি আযকুরকুম এটার অর্থ কি, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই সংক্ষেপে এটা বলে দিতেন যে ফাজকুরুনি বিতাআতি আযকুরকুম বিমাগফিরাতি, যে বান্দা তুমি আমার জিকির করো আমার আনুগত্যের মাধ্যমে, আর আমি তোমার জিকির করব মাগফিরাতের মাধ্যমে। ওয়াশকুরুলি, ওয়াশকুরুলি, আর বান্দা আমার শুকর আদায় করো। শুকর কেমনে আদায় করবেন? খালি আলহামদুলিল্লাহ বললে শুকর হয়ে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরও আল্লাহর আনুগত্যের মাধ্যমে,
অর্থাৎ আল্লাহ পাক আপনাকে আমাকে এই সুন্দরভাবে থাকা, খাওয়া, বসবাস করার, জীবনযাপন করার আল্লাহ পাক সুযোগ দিলেন। এটার শুকরিয়াতান আপনি দৈনিক 5 বার সালাত আদায় করবেন। এরপরেও শুকরিয়া শেষ হবে না, আপনি সুন্নত সালাত আদায় করবেন, নফল সালাত আদায় করবেন, যে আল্লাহ পাক আমাকে এত নিয়ামত দিল, এই নিয়ামতের শুকর আদায় করা হবে ইবাদতের মাধ্যমে। আপনি বেশি বেশি নফল রোজা রাখবেন, রমজানে তো রাখবেন, আরও নফল রোজা রাখবেন শুকর আদায় করে। এই জন্য দেখেন আল্লাহ পাক কথাটা 2 বার বলছেন, ফাজকুরুনি একবার বলছেন, আবার বলছেন ওয়াশকুরুলি। এখানে ফাজকুরুনি বিফারিদাতি ওয়াশকুরুলি বিনাফিলাতি, মানে আল্লাহর জিকির হলো ফরজ ইবাদত, আর শুকর হবে নফল ইবাদত। বুঝতে পারছেন? এই যে ধরেন এশার নামাজের ফরজ 4 রাকাত আদায় করবেন, এটা হলো ফাজকুরুনি। এরপরে 2 রাকাত সুন্নত আদায় করবেন, 3 রাকাত বিতির আদায় করবেন, এগুলা হলো ওয়াশকুরুলি। রাত্রে তাহাজ্জুদ আদায় করবেন, ওয়াশকুরুলি, আল্লাহর শুকরিয়াতা, যে আল্লাহ পাক আমাকে বেঁচে থাকার অধিকার দিয়েছেন। বিনামূল্যে আল্লাহ পাক কোটি কোটি টাকার অক্সিজেন আমাকে সরবরাহ করতেছেন। একদিন যদি আইসিইউতে হসপিটালে রেখে আপনাকে যদি অক্সিজেন দেওয়া হয়, কত টাকার অক্সিজেন লাগবে? তো এই অক্সিজেন যে আল্লাহ পাক সারাদিন 24 ঘন্টা এই 70 বছর, 80 বছর, 90 বছর ধরে দিতেছেন, কত কোটি টাকার অক্সিজেন দিলেন। তো সেই অক্সিজেনের কি শুকরিয়া আদায় করতে হবে না? তারপরে আরও কত ধরনের নিয়ামত। তাহলে এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়াশকুরুলি, বান্দা তুমি আমার শুকর আদায় করো, ওয়ালা তাকফুরুন, খবরদার তোমরা শুকরের নাফরমানি করিও না, নিয়ামতের অস্বীকৃতি জ্ঞাপন করিও না। শুকরের বিপরীত হলো কুফর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো 2টা জিনিসের মাধ্যমে, বিস-সাবরি ওয়াস-সালাহ, একটা হলো সবর আর একটা হলো সালাত। সবর এবং সালাত, এই 2টি মাধ্যমে তুমি আমার কাছে সাহায্য চাও। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো সবর আর সালাত। তা আমরা সবরও নাই, সালাতও নাই, খালি হুজুর অমুক দোয়া করেন, হুজুর আমার এই সমস্যা দোয়া করেন, শুক্রবারে খালি আসতেই থাকে এই দোয়া। সবর এবং সালাত যখন আল্লাহর কাছে কোনো বিপদ আপদ মুসিবত, সবরটা 2 ধরনের, একটা হলো আস-সাবরু আলাত তাআহ, আর একটা হলো আস-সাবরু আলাল মুসিবা। আল্লাহর আনুগত্যের উপরে টিকে থাকা, এটাও সবর। যেমন ধরেন আপনি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ নামাজ পড়লেন, তারপরে যদি বন্ধ হয়ে যেত, আল্লাহ যদি বলে দিতেন যে 5 বছর নামাজ পড়বে, তারপরে আর নামাজ লাগবে না, তাহলে সুন্দর হইতো না? 5 বছর খুব ভালো করে পড়তাম, এরপর আর লাগবে না। কিন্তু নামাজটা এমন যে মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত লাগবে। তাহলে যে নামাজের উপরে একটা সবর থাকতে হবে। সবর না থাকলে আপনি এই নামাজের উপরে টিকে থাকতে পারবেন না। আপনার মাঝে মধ্যে করা এটা সহজ, কিন্তু প্রতিদিন নিয়মিত একটা সময়ের মধ্যে করা এই কাজটা অনেক কঠিন কাজ, এটা সবর লাগবে, সবর। এই জন্য দেখবেন রমজান মাসে শুরু যখন হয়, প্রথম কয়েকদিন মুসল্লির ঠেলায় আপনারা মসজিদে ঢুকতেই পারেন না। সিজনাল মুসল্লি তারাই প্রথম কাতার থেকে এই এসিরিটা তারাই দখল করে ফেলায়। অরিজিনাল মুসল্লি যারা, তারা তো মসজিদে জায়গায় পায় না প্রথম কয়েকদিন, এরপরে আস্তে 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 চলে যায়। তো চলে যাওয়ার কারণ কি? তারা এত আগ্রহ নিয়ে মসজিদে আসলো, আবার চলে গেল কেন? সবর নাই, সবর ধরতে পারে নাই। এই 2 দিন 3 দিন 4 দিন আদায় করছে, বাস এটার উপরে সবর ধরে থাকতে পারে নাই, এটাকে বলা হয় সবর। আমরা মনে করি সবর খালি বিপদ আপদে ধৈর্য ধরা সবর, কিন্তু সবর 1 নম্বর সবর হলো আস-সাবরু আলাত তাআহ, আল্লাহর আনুগত্যের উপরে, ইবাদতের উপরে সবর। সবর না থাকলে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না। আরেকটা হলো আস-সাবরু আলাল মুসিবা, মুসিবতে সবর, বিপদ আপদ যখন আসবে তখন ধৈর্য ধারণ করা। আরেকটা হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আপনি আল্লাহর কাছে নামাজের মধ্যে, নফল নামাজের মধ্যে আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন, তারপরে নফল নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন।
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দেখেন, সাহায্য চাওয়ার কথা বলা হয়েছে দুইটা জিনিসের মাধ্যমে, একটা সবর, একটা সালাত। কিন্তু আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক সাবিরিনদের সাথে আছেন, মুসল্লিদের সাথে আছেন, এই কথা আল্লাহ পাক বলেন নাই। দুইটা কথা বলছেন যে সবরের মাধ্যমে সাহায্য চাও, সালাতের মাধ্যমে চাও। এরপরে বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কিন্তু আল্লাহ পাক বলেন না যে ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন, মুসল্লিদের সাথে আছেন, এই কথা বলা হয়। বলছে সাবিরিনদের সাথে আছেন, অর্থাৎ যিনি সাবিরিন হবেন তিনি অবশ্যই মুসল্লি হবেন। মানে সবরের মধ্যে মুসল্লি ঢুকানো আছে, কথাটা বুঝছেন? সাবিরিন হওয়া মানে তিনি মুসল্লিও। তিনি মুসল্লি না হলে সাবিরিন কেমনে হন? দুদিন নামাজ পড়ে উনি চলে গেলেন, তো উনি তো সাবিরিন হতে পারেন নাই, তাহলে উনি সাবিরিনের অন্তর্ভুক্ত না। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, মারা যায়, খবরদার তাদেরকে তখন কখনো তোমরা মারা গেছে মৃত এই কথা বলিও না। ফি সাবিলিল্লাহ, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মারা গেছে। আল্লাহর রাস্তায় মারা গেছে মানে কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। কোরআনে কারিমের একটি সূত্র মনে রাখবেন, যত জায়গায় ফি সাবিলিল্লাহ আছে, যদি স্পষ্ট করে না থাকে যে জিহাদ ফি সাবিলিল্লাহ বা ইনফাক ফি সাবিলিল্লাহ, এরকম কোনো কিছু ক্লিয়ার নাই, শুধু ফি সাবিলিল্লাহ আছে, তাহলে বুঝতে হবে সেটা জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে যারা জিহাদ ফি সাবিলিল্লাহ শাহাদাত বরণ করবেন, আল্লাহ পাক বলেন খবরদার তারা মৃত বলিও না তাদেরকে, তারা শহীদ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ। শহীদের অনেক মর্যাদা, আল্লাহ পাক শহীদদেরকে অনেক মর্যাদা দিবেন। সে হাদিসে অসংখ্য হাদিস রয়েছে শুধু শাহাদাতের মর্যাদা। বাল আহইয়া, বাল আহইয়া, আল্লাহ পাক বলছেন তারা তো জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। শহীদেরা জীবিত, তোমরা উপলব্ধি করতে পারো না। এই আয়াতটার একটু ব্যাখ্যা দরকার। এই আয়াত দিয়ে মাঝে মাঝে আমরা দেখি কেউ কেউ দলিল দিয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক সশরীরে স্বাভাবিক দুনিয়ার যেরকম জীবন এরকম জীবিত। দলিল কি? যে 154 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদেরকে মৃত বলিও না। তো এখানে কি নবী রাসূলের কোনো কথা আসছে? এখানে তো শহীদদের কথা আসছে, শাহাদাতের কথা আসছে। আচ্ছা, তারা যুক্তিতে হলো শহীদেরা হলো নবীর উম্মত, তো নবীর উম্মত যদি না মরে তো নবী মরবে কেন? হ্যাঁ, নবীর উম্মত শাহাদাত বরণ করার কারণে নবী উম্মত মরে না। আল্লাহ বলছে বালা হিয়া, তারা জীবিত। তো তাহলে নবীর উম্মত যদি জীবিত থাকে তো নবী মারা যাবেন কেন? এখানে আসলে মূল একতলাপটা, মূল বিষয়টা বুঝতে হবে। এটা মূর্খতার কারণে দুই দিকেই বাড়াবাড়ি করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, এই কথাটা হক, হায়াতুন নবী, এটা একেবারেই সর্বসম্মতিক্রমে হক। মানে শুধু আমাদের নবী না, সমস্ত নবীরাই জীবিত, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম জীবিত। আল্লাহ পাক বলছেন ইন্নাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আজসাদাল আম্বিয়া, নবী রাসূলদের শরীরকে জমিনের উপরে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। নবী রাসূলদের শরীর জমিন কখনো বক্ষণ করবেন, এটা কোনো নবীর শরীরেই জমিন বক্ষণ করবেন না। অর্থাৎ নবী রাসূলদের শরীর জমিন গ্রাস করবে না, জমিন খেতে পারবে না, এটা আল্লাহ পাক জমিনের উপরে হারাম করে দিয়েছেন। তাহলে নবী রাসূলেরা জীবিত, এটা হক। কিন্তু জীবিতটা কোন ধরনের জীবিত, এটা নিয়ে একতলাপ। কারো বক্তব্য হলো যে জীবিতটা সশরীরে মানুষ যেমন জীবিত, আমরা যেমন স্বাভাবিক কাজকর্ম করি, খাওয়া দাওয়া করি, ঘোরাফেরা করি, যে নবী রাসূলেরা এরকম জীবিত। আবার অনেকের মত হলো না, যে নবী রাসূলেরা ওই রকম জীবিত না,
বারজাখী জীবনে নবী রাসূলেরা জীবিত, সেটা বারজাখী জীবনের জীবিত, অর্থাৎ সেটা দুনিয়ার জীবনের, জাগতিক জীবনের জীবিত না। জীবিত ঠিক আছে, কিন্তু জীবিতটা বারজাখী জীবনের জীবিত। এটাই হলো হক, এই আকীদাটাই হলো হক, যে আম্বিয়া আলাইহিমুসসালাম জীবিত, হায়াতুন নবী, তবে সেটা বারজাখী জীবনের জীবিত, দুনিয়ার মতো জীবিত না। দুনিয়ার মতো যদি জীবিত হইতেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন অসংখ্য সমস্যায় তারা আক্রান্ত হয়েছেন। তারা নিজেরা যুদ্ধ করে করে অনেক সাহাবী শাহাদাত বরণ করেছেন। সিফফিনের যুদ্ধ, জামালের যুদ্ধ, আরও কতগুলা যুদ্ধ হইল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার জাগতিক জীবনের মতো জীবিত হইতেন, তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যুদ্ধ করে মারা যাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকেও সরাসরিও কিছু বললেন না, স্বপ্ন যোগেও কিছু বললেন না, কোনো প্রকার নির্দেশনা দিলেন না। স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশ থেকে বের হয়েছেন যুদ্ধ করার জন্য। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, এখানে আয়েশার বিছানা। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশ থেকে বের হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবরের থেকে একটা ডাক দিতেন, এই আয়েশা খবরদার, কোথায় যাচ্ছ, আয়েশা যেতেন? হ্যাঁ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হায়াতুন নবী মানে জাগতিক জীবনের জীবিত হইতেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আয়েশাকে ধরেই রাখতেন, খবরদার তুমি আলীর মতো সাহাবী, এবং আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে অসংখ্য বড় বড় সাহাবী আছেন, তুমি তাদের মধ্যে যুদ্ধ করার জন্য, আর মহিলা মানুষ তুমি ঘর থেকে বের হচ্ছ কেন, তোমাকে না আমি মানা করছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন কিন্তু মানা করছেন, বলছেন যে আয়েশা কখনো তুমি এই হুজরা ছেড়ে কোথাও বের হইবে না। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে আফসোস করতেন যে আমি আল্লাহ রসুলের নির্দেশ লঙ্ঘন করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছিলেন যে তুমি এই হুজরা থেকে বের হবা না, আমি এখান থেকে বের হয়ে আলীর সাথে যুদ্ধ করার জন্য গিয়েছি। সেখানে মুনাফিকদের ষড়যন্ত্রে পড়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওটের পা কেটে দিয়েছেন। এই জন্য এটাকে জামালের যুদ্ধে বলা হয়, অষ্টির যুদ্ধ। এবং মুনাফিকেরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করার পরিকল্পনা করছিলেন। সেখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার বিরুদ্ধে যুদ্ধ করতে গেছেন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রক্ষা করে মদিনায় এনে পৌঁছায় দিয়েছেন। তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশনা দিলেন না, আলীকেও কোনো নির্দেশনা দেন নাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেন নাই, আর এত সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এদেরকেও কোনো নির্দেশনা দেন নাই। এরকম হাজার হাজার বিপদ আপদে সাহাবায়ে কেরাম আক্রান্ত হয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো নির্দেশনা, কোনো যেই সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরামর্শ ছাড়া একজন সাহাবী কোনোদিন কোনো কাজ করতেন না। বিয়ে করতে গেলেও আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরামর্শ করে যেতেন, যে কোনো একটা কাজ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরামর্শ করতেন। তো সেই সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে জীবনে একবারও কোনো সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গিয়ে বলেন নাই যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ওই কাজটা করতে যাচ্ছি, আমাকে পরামর্শ দেন, আমি এই কাজটা কিভাবে করব, আমাকে একটু পরামর্শ দেন। এই কথা সাহাবীরা কোনোদিন বলেন নাই। তো সাহাবীরা যদি এই বিশ্বাস পোষণ করতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, তো ওখানে যাইতো সব জিজ্ঞাসা করতেন, কিন্তু একজন সাহাবীও কোনোদিন জিজ্ঞাসা করলেন না। তাহলে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, তবে সেটা বারজাখী জীবনের জীবিত। অনেকে আবার দলিল দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কবরের পাশে যদি কেউ আমাকে সালাম দেয়, আমি সেটা শুনতে পাই এবং সেটার আমি নিজে জবাব দিই। এখন বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সশরীরে জীবিত না হন স্বাভাবিক, তাহলে শুনেন কেমনে, জবাব দেন কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শোনা, এই জবাব দেওয়া, এটাও বারজাখী জীবনের শোনা এবং জবাব দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তো কন্টিনিউ সালাম ওখানে তো চলতেছে, সারা পৃথিবী থেকে চলতেছে, সারা পৃথিবী থেকে এক সেকেন্ডও তো পৃথিবীতে বাদ নাই যেই সেকেন্ডে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরুদ পাঠানো হচ্ছে না, সালাম পাঠানো হচ্ছে না। অর্থাৎ অসংখ্য দলিল প্রমাণ দিয়ে প্রমাণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জগৎ থেকে মৃত্যুবরণ করেছেন। কারণ এই ব্যাপারে কোরআনে কারিমের অনেক আয়াত, আল্লাহ পাক বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল
কাদ খলাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। আফা ইম্মাতা, রাসূল যদি মারা যান। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূল মারা যান নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ঘোষণা দিলেন, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা। খালিম মারা যান নাই, বলছে যে ইন্না, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তা আবু বকর যদি এটা বিশ্বাস করে ইমানদার থাকে, তা আমি আপনি এটা বিশ্বাস করলে অসুবিধা কোথায়? আবু বকর ঘোষণা দিচ্ছেন যে ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তা আবু বকরের মতো সাহাবী বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তা আমি আপনি বিশ্বাস করলে আমার আপনার ইমানের সমস্যা কেন হবে? আর সমস্যা হইলে তো এক নম্বরে আবু বকরেরই হবে। তা আবু বকরের যেই গতি, আমার আপনারও কই গতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। এরপরে তিনি আয়াত তেলাওয়াত করা শুরু করলেন, এই ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এই আয়াত তেলাওয়াত করলেন। তারপর ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম লামাইয়াতুন, এই আয়াত তেলাওয়াত করলেন। এগুলা তেলাওয়াতের পরে সাহাবায়ে কেরাম মনে করলেন আয়াতগুলো মনে হয় এখনো নাজিল হচ্ছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোকে এতক্ষণ তাদের ওই আয়াতগুলো মনেই ছিল না। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এগুলো তেলাওয়াত করতেছিলেন, তখন তারা মনে করলেন যে মনে হচ্ছে আয়াতগুলো এখন নাজিল হচ্ছে। অর্থাৎ তারা বুঝতে পারছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা না যান, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হইল কেন? জীবিত মানুষকে দাফন করা হইল কেন? এটা বড় গুনার কাজ করছেন না সাহাবায়ে কেরাম? একজন জীবিত মানুষ, তাকে আপনি দাফন করে ফেলা, মাটি দিয়ে ফেলা, এটা তো শিয়ারা এই কথা বলে। শিয়ারা বলে যে সাহাবীরা সব মুরতাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। শিয়ারা কয়েকজন সাহাবী বাদে আর সব সাহাবীরে মুরতাদ মনে করে। তো তারা বলে যে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাহাবীরা কবর দিয়ে দিল, তা একজন জীবিত মানুষের যে কবর দিয়ে দিছে, এটা গুনার কাজ করছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সশরীরে জীবিত হইতেন, তো তিনি তো উপরে থাকার কথা। অথচ সাহাবায়ে কেরাম তার জানাজা পড়লেন, তাকে দাফন করলেন, তাকে সব কিছু করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আরেকটি বিষয় বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইয়্যিম মিনাল খাউফি, তোমাদেরকে কিছু কিছু ভয়ের মাধ্যমে, ওয়াল জু'i, ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের নোকসানের মাধ্যমে, ওয়াল আনফুসে, শরীরের নোকসানের মাধ্যমে, অসুস্থতার মাধ্যমে, ওয়াস সামারাত, ফল ফলাদি, ফসল, এগুলোর নোকসানের মাধ্যমে, অর্থাৎ এই সব কিছুর মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, যারা এই ক্ষেত্রে সাবিরিন হবে তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। সাবিরিন কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদেরকে কোনো মুসিবত গ্রাস করে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে আমরা তো আল্লাহর জন্য, আল্লাহর দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। তো সুতরাং এই বিপদ আপদ মুসিবত যা আসছে, এগুলো তো আল্লাহর দিকেই যাবে, আমিও আল্লাহর দিকে চলে যাব। বাস এই কথা বলে মুমিন সবর ধরে থাকবে, ধৈর্য ধারণ করবে। এদেরকে আল্লাহ পাক নাম দিয়েছেন সাবিরিন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এরাই তো সে সমস্ত মানুষ যাদের উপরে তাদের রবের পক্ষ থেকে রহমত এবং সাকিনা, শান্তি অবতীর্ণ হতে থাকবে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হলো হেদায়েত প্রাপ্ত মানুষ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, হজ্জে বাইতুল্লাহর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আস-সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া, সাফা এবং মারওয়া পাহাড়ের উপরে সাই করা। জাহিলি যুগে এই সাফা এবং মারওয়া পাহাড়কে তারা মূর্তি পূজার গাঁঠি বানাইছে। তো সাফা পাহাড়ের উপরে একটা মূর্তি থাকতো, বিশাল একটা মূর্তি ছিল, এই মূর্তিটার নাম ছিল আসিফ। আবার মারওয়া পাহাড়ের উপরে আরেকটা বিশাল মূর্তি ছিল, এই মূর্তিটার নাম ছিল নাইলা, আসাফ আর নাইলা। তো এই দুটা মূর্তির আবার
মদিনার লোকেরা পূজা করতো না। তো এখন যখন যখন বাইতুল্লাহ জিয়ারতের জন্য আসতো, বাইতুল্লাহ তাওয়াফ করত, কিন্তু অনেকেই সাফা মারওয়ার কাছে যাওয়াকেই তারা অপছন্দ করত। তারা বলতো যে সাফা মারওয়ার ধারে কাছেও যাওয়া যাবে না, এখানে শিরকের, এখানে মূর্তি পূজার কেন্দ্র, সাফা মারওয়া সাই করা যাবে না। তো পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে ওই আসাফ নাইলা এগুলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরিয়েছেন সেখান থেকে। তা আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া এই দুটি পাহাড় আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। সাফা এবং মারওয়া এটা তো আল্লাহর নিদর্শন, শাআইরিল্লাহ। ফামান হাজ্জাল বাইতা বিতামারা, যে ব্যক্তি আল্লাহর ঘরের হজ করবে অথবা উমরা করবে, ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, তার কোনো অপরাধ নাই, তার কোনো গুনাহ নাই, সে এই দুটি পাহাড়ের তাওয়াফ করবে। ওয়ামান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, যে ব্যক্তি কোনো কল্যাণ করার ইচ্ছা করে আল্লাহ পাক অবশ্যই তার ব্যাপারে শাকির এবং আলিম। অর্থাৎ আল্লাহ পাক এখানে বলতে চাচ্ছেন যে সাফা মারওয়ার উপরে আগে মূর্তি ছিল বা এখনো আছে, এটাতে তোমাদের কোনো অসুবিধা নেই। তোমরা তো ওই মূর্তি পূজার জন্য যাচ্ছ না, তোমরা যাচ্ছ শাআইরিল্লাহ, এগুলো আল্লাহর নিদর্শন, এই কারণে তোমরা সাফা মারওয়ার মধ্যে সাই করবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় যখন বাইতুল্লাহ তাওয়াফ শেষ করলেন, শেষ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের কাছে গেলেন। জমজমের কাছে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি পান করলেন, কিছু পানি মাথায় দিলেন। দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে সাফা পাহাড়ের দিকে যাচ্ছিলেন, আর এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বিতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়ামান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এজন্য যারা হজে যাবেন, উমরায় যাবেন, এই সূরা আল বাকারার 158 নম্বর আয়াত, এই আয়াতটা মুখস্থ করে যাবেন। এটা যখন সাফা মারওয়ার সাই করার জন্য রওনা দিবেন, তখন সাফা পাহাড়ের দিকে যেতে যেতে এই আয়াতটা তেলাওয়াত করতে করতে সেদিকে যাবেন। এরপরে তাওরাত এবং ইনজিলের মধ্যে থেকে অনেকগুলো আয়াতকে ইহুদিরা এবং খ্রিস্টানেরা গোপন করে রাখত। গোপনের আবার অনেকগুলো পদ্ধতি ছিল। কোনোটা ছিল একেবারে আয়াতকেই তারা বাদ দিয়ে দিত, আবার কিছু ছিল আয়াত ছিল কিন্তু আয়াতের বিকৃত ব্যাখ্যা করত। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারিমকে এমনভাবে হেফাজত করছেন যেটার একটা আয়াতও বাদ দেওয়ার কোনো পৃথিবীতে কারো পক্ষে সম্ভব না, আবার এটার বিকৃত ব্যাখ্যা করাও সম্ভব না। মানে বিকৃত ব্যাখ্যা কেউ করতে পারবে কিন্তু করলে ধরা পড়ে যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমকে শাব্দিকভাবে যেমন হেফাজত করেছেন, ঠিক আর্থিকভাবে লাফজান যেমন হেফাজত করছেন, মানানও আল্লাহ পাক হেফাজত করছেন। এই জন্য আল্লাহ পাক দেখেন কোরআনে কারিমের কতগুলো তাফসির তৈরি করা হয়ে গেছে। সেই তাফসিরে তবারি, তাফসিরে কুরতুবি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে রুহুল মানি, কতগুলো তাফসির আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। এই তাফসিরগুলোর মাধ্যমে আল্লাহ পাক কোরআনে কারিমের সঠিক ব্যাখ্যাকেও সংরক্ষণ করেছেন। এখন যদি কেউ কোরআনের আয়াত দিয়ে ভুল করে, আমরা সাথে সাথে ধরে ফেলতে পারি। ওই তাফসিরগুলো দেখলেই তো আমরা ধরে ফেলতে পারি যে আসলে এই আয়াতের ব্যাখ্যা কি হবে। যেমন একটু আগে যেটা বললাম যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এই আয়াত দিয়ে যদি কেউ দলিল দেয় যে নবী রাসূলরা জীবিত, স্বাভাবিক জীবিত, আমরা যে এটা ভুল সাথে সাথে ধরে ফেলতে পারি। কারণ এই আয়াত দ্বারা যদি সেটাই বোঝানো হতো, তাহলে তাফসিরে তবারি, তাফসিরে কুরতুবি, তাফসিরে ইবনে কাসির এগুলোর মধ্যে এই কথাটা সুন্দর করে লেখা থাকতো যে এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো সশরীরে জীবিত। যেহেতু ওই সকল তাফসিরে এই ব্যাখ্যা নাই, বুঝতে হবে এটা পরবর্তী যুগের কোনো মানুষের বানানো ব্যাখ্যা। তাহলে আল্লাহ পাক ব্যাখ্যাকেও হেফাজত করছেন। এই জন্য আল্লাহ পাক সতর্ক করে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা। এই আয়াতে কারিমাগুলো, এই কোরআনের বিধিবিধানগুলো, বায়্যিনাতগুলো সুস্পষ্ট হওয়ার পরে, হেদায়েতগুলো সুস্পষ্ট হওয়ার পরে যদি কেউ কোরআনে কারিমের কোনো বিধানকে, কোনো হুকুমকে গোপন করে রাখে,
মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, কিতাবের মধ্যে এই ব্যাপারে সুস্পষ্ট হুকুম থাকার পরে, আল্লাহর কিতাবে সুস্পষ্ট একটা বিধিবিধান আছে, এই বিধিবিধান থাকার পরেও কেউ যদি এটাকে গোপন করে রাখে, মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহর কিতাব গোপন করার অনেকগুলো পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো আপনি কোরআন তেলাওয়াতে করেন না, তার অর্থ হলো আপনি কোরআনকে গোপন করে রাখছেন। কোরআন তেলাওয়াত না করা এটা কোরআন গোপন করা। কারণ আপনি যদি চাইতেন যে কোরআনকে আমি প্রকাশ করব, তাহলে তো আপনি জোরে জোরে তেলাওয়াতে করবেন, মানে আপনার ইচ্ছাই নাই কোরআন প্রকাশ করা, এজন্য আপনি তেলাওয়াতে করেন না। এই তেলাওয়াত না করা এটা কোরআন গোপন করা। আবার আপনি তেলাওয়াত করেন ঠিকই, কিন্তু কোরআন বোঝার চেষ্টা করেন না, এটাও কোরআন গোপন করা। কারণ আপনি যদি কোরআনকে প্রকাশ করতে চান মানুষের কাছে, যে না আমার কোরআনের কোনো কিছু গোপন থাকবে না, আমি কোরআনকে মানুষের কাছে তুলে ধরবো, তাহলে আপনাকে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করতে হবে। অর্থ বুঝে একটা আয়াত বুঝবেন, ওই আয়াতটা মানুষের কাছে পৌঁছাইবেন। আপনি কোরআনকে গোপন করতে চান না। আপনি যদি কোরআনে কারিমের বিধান, কোরআনে কারিমের দাওয়াত না দেন, সেটাও আপনি কোরআন গোপন করতেছেন। যে আপনি মানুষকে কোরআনের দাওয়াত দেন না, কোরআনের কথা বলেন না, তার অর্থ আপনি কোরআন প্রকাশ হোক, কোরআন কায়েম হোক, এটা আপনি চান না। তারপরে আপনি কোরআনে কারিমের বিধিবিধান সমাজে চালু থাকুক, মানুষের মধ্যে এটার আমল জারি থাকুক, কোরআনের হুকুমগুলোর, এটারও আপনি কোনো দাওয়াত দেন না, কথা বলেন না। তার অর্থ হইল আপনি আল্লাহর কোরআন প্রকাশ হোক এটা চান না, আল্লাহর কোরআনকে গোপন করে রাখতে চান। আল্লাহর কোরআন গোপন করার অনেকগুলো পন্থা আছে। এই পন্থা বিশ্লেষণ করলে আমরা এখানে যারা আছি সবাই আল্লাহর কোরআনকে গোপন করার পক্ষের মানুষ। আল্লাহর কোরআন প্রকাশ হোক এটা আমরা চাই না। কোরআনের অসংখ্য আয়াত আছে, বিধিবিধান আছে, যেগুলোকে আমরা লুকাই রাখছি। যেমন কোরআনে কারিমে জেনার বিধান আছে না, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, যদি কোনো নারী আর পুরুষ জেনা করে তোমরা তাদেরকে 100 বেত্রাঘাত করো। এটা কোরআনের হুকুম না? এটাকে কি আমরা প্রকাশ করি না গোপন করে রাখি? যদি প্রকাশ করতাম তাহলে তো আমাদের দেশে জানাকারীদের বিচার হইতো না। তো জানাকারীদের কোরআনের বিধান অনুযায়ী বিচার হয়? তার অর্থ হলো আমরা কোরআনকে গোপন করে রাখছি, প্রকাশ করি নাই। তারপরে ঘুষখোর, সুদখোর, চোর, ডাকাত, এদের শাস্তির বিধান কোরআনে আছে না? তো এগুলাকে আমরা প্রকাশ করি না গোপন করে রাখছি? গোপন করে রাখছি। এগুলা বলি না, বলতে তো ভয় লাগে, বললে আবার কি হয়। তাহলে আল্লাহর কোরআনকে গোপন করছি সবাই। আর এই গোপন করার কারণে দুই ধরনের ক্ষতি হয়েছে। এক ধরনের ক্ষতি, আল্লাহর অনেক মাখলুকাত আল্লাহর কোরআন গোপন থাকার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহর কোরআন যদি প্রকাশ পাইত তাহলে এই সমাজের কোনো মানুষ এই দেশে জাকাত না দিয়ে থাকতে পারতো না। সবাই জাকাত দিতে হইতো না? তো যদি জাকাত দিতে হইতো তাহলে কত কোটি টাকা জাকাত উঠত, এবং এই জাকাতগুলা দ্বারা উপকৃত হইতো কারা? গরিব মানুষ উপকৃত হইতো না? তাহলে এই জাকাত সঠিকভাবে আদায় না হওয়ার কারণে গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না? আচ্ছা, এই দেশে যদি সুদ বন্ধ হইতো তো কারা উপকৃত হইতো? আমরা সবাই উপকৃত হইতাম না? ঘুষ যদি বন্ধ হইতো, বিদ্যুতের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে, পানির ক্ষেত্রে, এই সব জায়গায় যদি ঘুষ বন্ধ হইতো আমরা সবাই উপকৃত হইতাম না? তাহলে এগুলা বন্ধ না হওয়াতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না? এই জন্য দেখেন আল্লাহ পাক কথাটা কিভাবে বলছেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর কিতাবের বিধিবিধানকে গোপন করে এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হতে থাকবে। ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন, খালি আল্লাহর লানত না, ওই কোরআনের বিধান বাস্তবায়ন না থাকার কারণে যত মাখলুকাত ক্ষতিগ্রস্ত হয়েছে সমস্ত মাখলুকাতেরও লানত তাদের উপরে বর্ষিত হইতে থাকবে। এই যে একটা মেয়ে দর্শনের শিকার হইল, আজকের পত্র পত্রিকা সবাই দেখছেন না, কুমিল্লা ক্যান্টনমেন্টে যে মেয়েটা যে এইভাবে দর্শনের শিকার হয়ে মেরেই ফেলছে, মেরে গেল একবারে নিরাপত্তার জায়গায়, সেখানে মারা গেল। তো যদি কোরআনে কারিমের বিধান অনুযায়ী বিচার হইতো,
দর্শনের যদি একটা বিচার আল্লাহর কোরআন অনুযায়ী হইতো তাহলে আর এই দেশে দর্শন হইতো? তাহলে একটা বিচারও ওই অনুযায়ী হয় না, এবং প্রভাবশালী হলে তো তার বিচারের আওতায় আসে না। তাহলে এই যে মেয়েটা ক্ষতিগ্রস্ত হইল বা মেয়েটার পরিবার ক্ষতিগ্রস্ত হলো, এরকম ওই মেয়ে না, আমার আপনার মেয়েও তো এরকম ক্ষতিগ্রস্ত হতে পারে, সমাজের অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ক্ষতিগ্রস্তকারীদেরও লানত তাদের উপরে। কারণ এই ক্ষতিগ্রস্তটা কেন? কোরআনের বিধান বাস্তবায়িত না হওয়ার কারণে, কোরআনকে গোপন করে রাখার কারণে। এই জন্য আল্লাহ পাক এখানে কড়া কথা বলছেন যে এদের উপরে আল্লাহরও লানত এবং সমস্ত মাখলুকাতেরও লানত। কারণ মাখলুকাত কোরআন না থাকার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোরআনের বিধান না থাকলে সেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হবেই, কারণ কোরআন এসেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য। তো কোরআন নাই, মানুষ সেখানে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে। আপনার যদি ওই যে একটা জানার বিচার প্রকাশ্যে জনসম্মুখে যদি হয়, সেখানে আর জানা এত হারে এত ব্যাপক হারে থাকতো? একটা চুরির বিচার যদি হাত কাটা হইতো তাহলে এত অপরাধ থাকতো? তাহলে বোঝা গেল এগুলা না হওয়ার অর্থ হলো আমরা আল্লাহর কোরআনকে গোপন করে রাখছি। আল্লাহর কোরআন প্রকাশ করলে আমরা সবসময় চিন্তা করি যে আমেরিকা আবার অসন্তুষ্ট হয় কিনা বা অন্য কেউ অসন্তুষ্ট হয় কিনা, এই ভয়ে আল্লাহ পাক এর আগেই বলছেন ফালা তাকশাও হুম আকশাউনি, খবরদার কাউকে ভয় করিও না, ভয় করো আমাকে। আমরা বিভিন্ন কারণে এই কোরআনকে গোপন করে রাখছি। এই জন্য আল্লাহর লানত, মাখলুকাত লানত। আমরা আছি লানতের মধ্যে, সেখানে আমরা আবার কল্যাণ লাভ করবো কিভাবে? ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু, রাব্বুল আলামিন বলেন তবে যারা তওবা করে, নিজেদেরকে সংশোধন করে এবং আল্লাহর কোরআনের হুকুম আহকাম বিধি বিধানকে স্পষ্ট করে দেয়, ফাউলাইকা আতুবু আলাইহিম, আমি তাদের উপরে দয়া পরবশ হয়ে যায়, তাদের উপরে আমার রহমত বর্ষিত হয়। ওয়া আনাত তাওয়াবুর রাহিম, আর আমি হলাম তওবা কবুলকারী এবং রাহিম। সুবহানাল্লাহ। অর্থাৎ আগে না বুঝি গোপন করে রাখছে, এখন সংশোধন করে ফেলছে, তওবা করে ফেলছে যে আমরা এতদিন না বুঝি আল্লাহর কোরআনের বিধিবিধান গোপন করেছি, এখন থেকে আমরা কোরআনের বিধিবিধান স্পষ্ট করে দিব। তা আল্লাহ পাক বলছে এরকম হলে তাদের তওবা আমি আল্লাহ কবুল করি। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। কোরআনে কারিম নিজে জানার, নিজে বুঝার, কোরআন সুন্নাহর তালিম করার, কোরআন সুন্নাহর দাওয়াতের কাজ করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জরুরি কোনো প্রশ্ন থাকলে দুই একটা শুনে আমরা সালাত আদায় করে ফেলবো ইনশাআল্লাহ। জি, আপনারটা দিয়েই শেষ। জি বলেন। জি আলহামদুলিল্লাহ, ভাই যেটা জানতে চেয়েছেন, আমরা বলছি যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলছে আজকের দিনে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করা হলো। এখন আজকের দিনটা কোন দিন? সেই দিনটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 81 দিন আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন কি মাসে? রবিউল আউয়াল মাসের 12 তারিখ ধরেন। তো রবিউল আউয়াল মাসের 12 তারিখ থেকে 81 দিন আগে হিসাব করেন, অঙ্ক করেন না একটু। তাহলে মুহররম মাসের 30 দিন, সফর মাসের 30 দিন, কত হয়েছে? 60 দিন। ওই মাসের 12 দিন, 72 দিন। তাহলে জিলহজ মাসের 20 তারিখ, মানে 10 দিন বাদ দেন, 82 দিন। অর্থাৎ জিলহজ মাসের 20 তারিখ 21 তারিখের দিকে আয়াত নাজিল হয়েছে। হজ হয়েছে জিলহজ মাসের 9 তারিখে, বিদায় হজ হয়েছে জিলহজ মাসের 9, অর্থাৎ বিদায় হজের শেষ হওয়ার পরে আয়াত নাজিল হয়েছে। কারণ বিদায় হজ যেদিন হয় তারপরেও তো আরও কিছু বিধিবিধান বাকি আছে। কারণ হজ তো 9 তারিখে হজ হচ্ছে, হজের কাজ আরও বাকি আছে না? 10 তারিখে কাজ আছে, 11 তারিখ কাজ আছে, 12 তারিখে। হজের কাজ যখন সব শেষ হয়েছে তারপরে গিয়ে আল্লাহ পাক বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বাস দিন এখন পরিপূর্ণ হয়ে গেছে, দিনের আর কোনো কিছু বাকি নেই। তাহলে এরপরে যেগুলো হবে সেগুলো আর আল্লাহর দিন নয়।
জি আলহামদুলিল্লাহ, ভাই জানতে চেয়েছেন আমাদের দেশে অনেকেই হুজুরে কেবলা বলে থাকেন, যে এটা কেবলা বলা হয় কেন? কেবলা বলার কারণ আছে। কেবলা বলার কারণ হলো মানে এলমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা এলমে শরীয়ত, এলমে মারেফত। কোরআন হাদিসে কিন্তু ওইভাবে ভাগ করা হয় নাই। এটাকে পূর্বেকার কোন ওলামায়ে কেরাম এইভাবে ভাগ করছেন যে একটা এলমে শরীয়ত, একটা এলমে মারেফত। তো এলমে মারেফতের মধ্যে গিয়ে তো এই এলমটা অর্জন হবে কিভাবে? শরীয়ত তো কোরআন হাদিস থেকে অর্জন হবে, এলমে মারেফতটা কীভাবে অর্জন করতে হবে? তো এটার জন্য তারা অনেকগুলা ফর্মুলা, অনেকগুলো বিধিবিধান, এটার উপরে আবার অনেক রিসার্চ, গবেষণা, অনেক কিছু হয়েছে যুগে যুগে। এবং গবেষণা করে মানুষের মাথা থেকে পা পর্যন্ত 10টা লতিফা আবিষ্কার হয়েছে। মানুষের শরীরে 10টা লতিফা আছে। একটা হলো কাল, তারপরে আছে রূহ, তারপরে আছে খফি, তারপরে আছে আকফা, তারপরে আছে নফস, তারপরে আছে আব, আতেশ, খাক, বাত, এরকম 10টা লতিফা আছে আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। এই এক এক লতিফার আবার এক এক বৈশিষ্ট্য আছে, আবার এক এক লতিফার এক এক জিকির আছে। 10 লতিফা যদি আপনার নিয়ন্ত্রণে রাখতে চান তো 10 রকমের জিকির লাগবে। কোন জিকির শরীয়তের জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোন জিকির এই লতিফাগুলো দমন করার জন্য কোন জিকির হবে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আবার কোন জিকির হবে শুধু হু হু হু, আবার কোন জিকির হবে আল্লাহু আল্লাহু, এইভাবে। অর্থাৎ এইগুলোর আবার বিভিন্ন পদ্ধতি, তরিকা, অনেক কিছু আছে। আবার সিস্তিয়া তরিকার জিকির আলাদা, আবার কাদেরিয়া তরিকার আলাদা, আবার নকশবন্দিয়া আলাদা, আবার মোজাদ্দেদিয়া আলাদা। এইভাবে আবার বিভিন্ন তরিকা, বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন কিছু আবিষ্কার হয়েছে। তো এখন যখনই আপনি, আমি বা যুগে যুগে যে কোনো ওলামায়ে কেরাম তাদের কাছে প্রশ্ন করলেন যে এই যে জিনিসগুলো বলতেছেন যে এই তরিকার জন্য এইভাবে জিকির করতে হবে, এই তরিকার জন্য এইভাবে করতে হবে, এই লতিফার জন্য এইভাবে করতে হবে, তো এই কথাগুলো কোরআন হাদিসে আসলো না কেন? এই কথাগুলো কোরআন হাদিসে নাই কেন? তো তখন এটার উত্তর হলো যে এলেমটা দুইভাবে আসছে, একটা কাগজে কলমে আসছে, আর একটা সিনা বসিনা আসছে। এলেম দুইভাবে আসছে, একটা এই লেখনির মাধ্যমে কাগজে কলমে আসছে, আর একটা সিনায় আসছে। এই সিনায় যে এলেম, এটা কিন্তু কোনো কাগজে কলমে কোথাও লেখা থাকে না। এটা কোরআনেও পাওয়া যাবে না, হাদিসেও পাবে না, কারণ এটা কোরআন হাদিসের নাই, দেখাবে কোথা থেকে উনি? তো একটা জবাব তো ঠিক করতে হবে। তো জবাব হলো যে এটা সিনা বসিনা, এই এলেমটা সিনায় যায়। মানে আপনি আমার মুরিদ হইবেন, তখন আমার সিনা থেকে আপনার সিনে যাইব, আপনার সিনা থেকে আরেকজনের সিনে, এটা সিনায় যায়, এটা কাগজে কলমে যায় না। এজন্য কাগজে কলমে পড়তে গেলে আপনি কোরআনেও পাইবেন না, হাদিসেও পাইবেন না। তো এই যে সিনায় যদি যাইতে হয়, তাহলে আপনার সিনা আমার সিনার দিকে যদি না হয়, তো এটা এক সিনা থেকে আরেক সিনে যাবে কেমনে? তখন আবিষ্কার হয়েছে। বাস এবার জিকির করার সময় আপনি যখন এখন চিশতিয়া তরিকার জিকির করতেছেন, তো আপনি চিশতিয়া তরিকার জিকির করার সময় জিকিরের নিয়ত করবেন। জিকিরের নিয়ত হবে আমি আমার কালবের তরফ মোতাবাজ্জা আছি, আমার কলব আমার পীর সাহেব কেবলার কালবের তরফ মোতাবাজ্জা আছে। মানে আমার কলব যাবে পীর সাহেব কেবলার কলবের তরফ। পীর সাহেব কেবলার কলব দাদা পীর সাহেবের, দাদা পীর সাহেব থেকে আস্তে আস্তে উপরে যাবে, উপরে যেতে 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 খাজা মঈনুদ্দিন চিশতি পর্যন্ত যাবে। চিশতির পরে এটা আবার চলে যাবে সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরশে যাবে। অর্থাৎ এটা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবে, ইন্ডিয়া থেকে পাকিস্তান যাবে, পাকিস্তান থেকে ইরান যাবে, ইরান থেকে আবার সৌদি আরব যাবে, সৌদি আরব থেকে হয়তো উপরের দিকে যাবে। এইভাবে বিভিন্ন জায়গায় ঘুরে, এই যে ঘুরতেছে আপনার কলম, এই ঘুরাটাই যেহেতু এদিকে ঘুরতেছে, এই জন্য এটাকে কেবলা। তাহলে হুজুরের দিকে ফিরে আমার জিকির হয়, তাহলে হুজুর কেবলা।
এইভাবেই ক্যাবলাটার আবিষ্কার। এই ক্যাবলা হলো মুসলিমদের ক্যাবলা হবে মসজিদে হারাম। আল্লাহ পাক স্পষ্ট বলছেন যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামে ক্যাবলা। আরেকজনের কালব আমার ক্যাবলা হবে কেন? আর ক্যাবলা যদি হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালবেই সর্বপ্রথম মুমিনদের ক্যাবলা হইতো। সাহাবায়ে কেরাম জিকির করার সময় বলতেন, আমি আমার কালবের তরফ মোতাবাজ্জে আছি, আমার কলব আল্লাহ রসুলের কলব হয়ে আল্লাহর দিকে যাচ্ছে। তো একজন সাহাবীও ভুলে কোনোদিন এই নিয়ত করলেন না। তো সাহাবায়ে কেরাম যদি ওই জিকির না করে, সিনা বসিনে যদি এই এলেম না পায়, আমাদের ওই সিনা বসিনের এলেম দরকার কি? এবং সিনা বসিনের এলেমের জন্য কত দলিল। যে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, উনি বিশাল এলেমের অধিকারী, কোরআন হাদিসের অনেক এলেম শিখছেন, কিন্তু ওই এলমে শরীয়ত শিখছেন, কিন্তু এলমে মারেফত শিখতে পারেন না। তো উনি যখন শুনল যে এলমে মারেফত নামে আরেকটা এলেম আছে, উনি বিশ্বাস করেন না এই জাতীয় কোনো এলেম নাই। তো উনি একদিন শামসে তিবরিজি তখন ওনার কাছে গেছেন, ওনার দার্সে বসে উনি কোথায় চলে গেছেন, ওনার সব কিতাব পুকুরে ফেলে দিয়েছে। পুকুরে ফেলে দিয়ে এবার মাওলানা রুমি আসি দেখে যে কিতাব নাই, বুখারী শরীফ নাই, মুসলিম শরীফ নাই, কিছু নেই। এখন চিন্তা করে আমার কিতাব কই গেল? কিতাব না থাকলে তো আমি পড়ামুখী, আমার সব এলেম তো কিতাবে। তো শামসে তিবরিজি আসি বললেন যে শুনেন, আপনার যদি কিতাবের দরকার হয় তো এই পুকুরের মধ্যে আছে, আমি তুলে দিতে পারি। তো শামসে তিবরিজি পুকুরের থেকে কিতাব সব তুলে দিছে, কিন্তু একটা পাতাও ভিজে নাই। পুকুরের থেকে কিতাব তুলে দিচ্ছে সবগুলা, কিন্তু একটা পাতাও কোনো জায়গা দিয়ে ভিজে নাই। তখন মাওলানা রুমি কয় যে হায়রে, এটা কোন এলেম? এত এলেম শিখলাম কোরআন হাদিসের, কিন্তু পুকুরের মধ্যে কিতাব পড়লো, কিতাবের পাতা ভিজলো না, সব কিতাব আবার তুলে দিছে আমাকে। তখন মাওলানা রুমি বলতেছেন, খুদ বখুদ মাওলানা রুমি হার গেছে কামেল নাশদ, তা গোলামে শামসে তিবরিজি নাশদ। যে মাওলানা রুমি এত কোরআন হাদিস শিখিও কামেল হইতে পারে নাই যতক্ষণ না শামসে তিবরিজির গোলামি না করছেন। মানুষ গোলামি করবে কার? আল্লাহর। এখন মাওলানা রুমি এত কোরআন হাদিস পড়িও গোলামি করতে গেছে কার? শামসে তিবরিজির। শামসে তিবরিজির গোলামি করি তো ওই এলেম পাইছে, সিনায় এলেম পাইছে। আর সিনার এলেম এমন এলেম, যেই এলেমে আপনি এখানে বসে থাকলে ওই এখন আপনার ঘরে কি হইতেছে এটা চোখ বন্ধ করলে বলতে পারবেন। আবার ওই যে মক্কা শরীফের সামনে দিয়ে কুকুর যাইতেছে সেটাও দেখবেন। কিন্তু বাংলাদেশে যদি একজন মানুষ নিখোঁজ হয়ে যায় সেটা জানে না। সিনা বসিনার এলেম হইলে এরকম এলেম। বাংলাদেশে কতগুলো মানুষ গুম হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন যারা সিনা বসিনের এলেম আছে, এরা যদি বলে যে চোখ বন্ধ করি যে অমুক ওই জায়গায় আছে, অমুক এই জায়গায় আছে, তাইলে তো হয়ে যায়। তারপর একটা বিমান নিখোঁজ, যে মালয়েশিয়ার বিমান, খুঁজতে হয়রান। ওনারা একটু চোখ বন্ধ করলে সিনা বসিনার এলেম দিয়ে বের করে দিলেই তো হয় যে এটা অমুক জায়গায় আছে, তোমরা খুঁজো। তারপরে লঞ্চ ডুবে গেছে আমাদের দেশে, এখানে লঞ্চটা খুঁজে পায় না, একটু এই এলেম দিয়ে বের করে দিলেই তো হয়। এখন যেগুলা আমাদের দরকার সেগুলা বের করা যায় না, যেগুলা দরকার নাই সেগুলা ওই এলেমে বের করা যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ কোরআন সুন্নাহর হেদায়েত দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।